আসসালামু আলাইকুম এভরিওয়ান, আই হোপ আই এম বিং অডিবল। আপনাদের সবাইকে স্বাগতম আমাদের আজকে ইন্টারেক্টিভ কেয়ারস এর মাস্টার। আমরা আজকে ইন্টারেক্টিভ কেয়ারস কে নিয়ে এসেছি প্রি মাস্টার ক্লাস অন পাওয়ার বিআই ফর বিজনেস ইন্টেলিজেন্স লাইভ কোর্স ব্যাচ 2। আচ্ছা, আপনি যদি ডাটা অ্যানালাইসিস ও ভিজুয়ালাইজেশন নিয়ে ইন্টারেস্টেড হন কিংবা আপনার বিজনেস তার কাজে ডাটাকে সহজেই এবং প্রফেশনালি প্রেজেন্ট করতে চান, তাহলে আপনার জন্য রয়েছে আমরা দারুণ একটি অপরচুনিটি। ইন্টারেক্টিভ কেয়ারস অ্যারেঞ্জ করেছে পাওয়ার বিআই লাইভ কোর্সের উপর একটি প্রি মাস্টার ক্লাস। আমাদের এই কোর্সে আপনি শিখবেন কিভাবে বিশাল পরিমাণ ডাটাকে অটোমেটেড, ইন্টারঅ্যাক্টিভ এবং ভিজুয়াল ফরম্যাটে কনভার্ট করে সহজেই ডিসিশন নেওয়ার মতো ইনসাইট জেনারেট করা যায়। আর এই ব্র্যান্ড নিউ কোর্সের সম্পর্কে বিস্তারিত জানতে আমরা আজকে আয়োজন করেছি প্রি পাওয়ার বিআই মাস্টার ক্লাস। এই মাস্টার ক্লাসে আমরা ডিসকাস করবো এই কোর্সটি কেন ইউনিক এবং আপডেটেড, কোন দিক দিয়ে, কোর্স কন্টেন্টে কি কি আছে, কারা এই কোর্সটি করলে সবচেয়ে বেশি বেনিফিটেড হবেন, কি কি স্কিলস শিখবেন এবং এই স্কিলস গুলো কিভাবে আপনার ক্যারিয়ারে আরো ভ্যালু অ্যাড করবে। এবং আমাদের সাথে মাস্টার ক্লাসে আমাদের ইনস্ট্রাক্টর হিসেবে আছেন আখতারুর রহমান স্যার, হু ইজ কারেন্টলি ওয়ার্কিং অ্যাজ a data science consultant for BT Jobs Entity and also the adjunct faculty for UIU University. And Sabir Hossein Rossi Bhaiya, who is the senior business intelligence analyst for Reverse Retail, a German-based retail company. থ্যাংক ইউ সো মাচ। এবং আমাদের সাথে আমাদের সাপোর্ট ইনস্ট্রাক্টর তানভীর তসি ভাইয়াও আছে। আমি আমাদের ইনস্ট্রাক্টরদের কাছে, মাননীয় ইনস্ট্রাক্টরদের কাছে ফ্লোর দেওয়ার আগে একটু রিকোয়েস্ট করবো আমাদের পার্টিসিপেন্টসদের জন্য যে আপনারা কাইন্ডলি আমাদের মাস্টার ক্লাসটা চলার সময় আপনাদের ভিডিও এবং অডিওটা অফ রাখবেন। আপনাদের জন্য চ্যাট বক্সটা আমরা ওপেন করে দিব। তো কাইন্ডলি চ্যাট বক্সে আপনাদের কোয়েশ্চেন্স গুলো আপনারা জানাবেন, আমরা চেষ্টা করবো আপনাদের কোয়েশ্চেন্স গুলো ওখান থেকেই অ্যান্সার করার, এবং আমরা ট্রাই করবো একটা কিউএনএ সেশন রাখার জন্য। এবং আমি যদি আরেকটু অ্যাড করি, আমাদের আজকের মাস্টার ক্লাসের রেকর্ডিংটা আমি আপনাদেরকে জন্য একটা গুগল ফর্ম দিয়ে দিব। অ্যাটেন্ডেন্স ফর্মটা ফিল আপ করলে আপনারা রেকর্ডিংটা পেয়ে যাবেন, এবং আমাদের ক্যারিয়ার পাথের ডিটেলসটাও আমি আপনাদেরকে চ্যাট বক্সে দিয়ে দিব। আমি আর সময় না নিচ্ছি, আমি এখন আফসাদুর রহমান স্যারকে ফ্লোর দিয়ে দিচ্ছি। আফসাদুর রহমান স্যার, ওভার টু ইউ। থ্যাংক ইউ এগেন। থ্যাংক ইউ আপনাকে। আসসালামু আলাইকুম। আজকের এই মাস্টার ক্লাসে সকলকে জানাচ্ছি স্বাগতম আমার পক্ষ থেকে এবং ইন্টারেক্টিভ কেয়ারস এর পক্ষ থেকে। আমরা আজকে মূলত আমাদের আহ, নতুন আরেকটি ব্যাচ শুরু হতে যাচ্ছে ইন্টারেক্টিভ কেয়ারস এ পাওয়ার বিআই এর উপরে, সেটা নিয়ে কথা বলবো। তার আগে আমি বলতে চাই যে এই ডেটা অ্যানালাইসিস এর যুগে এখন আপনারা সবাই জানেন যে সারা বিশ্বের এখন নতুন স্লোগান হয়েছে যে এখন কিন্তু বলা হয় যে যে দেশের ডেটা যত বেশি, ডেটাকে ব্যবহার করতে পারে যত বেশি, সেই দেশ কিন্তু তত উন্নত। আগে এক সময় বলা হতো যে যে দেশের গোল্ড বেশি সেই দেশ তত উন্নত। তারপরে বলা হতো যে ওয়েল যেখানে বেশি সেটার সেই দেশ বেশি উন্নত। কিন্তু এখন পুরো স্লোগানই চেঞ্জ হয়ে গেছে। এখন আসলে ডেটা এখন ডেটা বেশি হলেও হবে না, ডেটার ব্যবহার জানতে হবে। আমি মনে করি আমাদের বাংলাদেশের কিন্তু ডেটার কোনো ঘাটতি নাই। আমাদের চারিদিক থেকে ডেটা জেনারেট হয়, 18 কোটি মানুষের দেশ। কিন্তু এই ডেটার ব্যবহার আমরা ঠিক মতো করতে পারছি না দেখে আমরা কিন্তু আশানুরূপ ফল পাচ্ছি না, বা সেইভাবে আমরা প্রতিটা কোম্পানি সেইভাবে বড় হতে পারছে না। তো এখন দিন এসেছে এই ডেটার ব্যবহার করা। আমি এটা সবসময় উদাহরণ দিয়ে থাকি যে ধরেন একটা মানুষ আহ কুয়োর মধ্যে পড়ে গেছে, কিন্তু সেই কুয়ো থেকে সে উঠতে পারছে না। এখন কুয়ো থেকে উঠতে গেলে তার কি লাগবে? তার হয়তো ধরেন মই লাগবে। এখন তাকে যদি আপনি অসংখ্য মই দেন, সে যদি ওই মইয়ের ব্যবহার না জানে তাহলে কিন্তু মই পেয়ে সে কুয়ো থেকে উঠতে পারবে না। এরকম একটা ছবিও ইন্টারনেটে পাওয়া যায়। তার আর যদি মইয়ের ব্যবহার জানে তাহলে একটা মই দিলেই সে কিন্তু কুয়ো থেকে উঠতে পারবে। তো সেরকম ডেটা আপনার আমার আশেপাশে প্রচুর আছে, কিন্তু আমরা সেই ডেটার ব্যবহার জানছি না বলে আমরা ডেটাকে ব্যবহার করতে পারছি না এবং ইনসাইট বের করতে পারছি না। পাওয়ার বিআই আপনারা জানেন যে নাম্বার ওয়ান টুল এই ডেটা অ্যানালাইসিস ভিজুয়ালাইজেশনের জন্য, অপ্রতিদ্বন্দ্বী একটা টুলস যেটা মাইক্রোসফটের তৈরি এবং খুব সহজ, একেবারে ইজি। যারা এক্সেল জানেন, ইভেন কোন কোন ক্ষেত্রে এক্সেলের থেকেও সহজ, এতটাই সহজ ফিচার এখানে আছে। তো আমরা আসলে এই কোর্সের মাধ্যমে এই পাওয়ার বিআই কে ফোকাস করেছি। পাওয়ার বিআই এর মাধ্যমে কি করে ডেটা অ্যানালাইসিস করা যায়, ডেটা থেকে ইনসাইট বের করা যায়। এবং এখন কিন্তু আপনারা দেখবেন যে প্রচুর এই ডেটা অ্যানালিস্টের সার্কুলার কিন্তু আসছে। বিদেশে তো আছেই, আমাদের লোকাল কোম্পানি গুলোও কিন্তু নিচ্ছে।
ইভেন আমিও কিন্তু এই পাওয়ার বিআই এর উপরেই কনসালটেন্সি করছি bdjob.com এ ডেটা সায়েন্স কনসালটেন্ট হিসাবে। তো যাই হোক, আমি আমাদের এই কোর্সে আমরা কি রেখেছি আপনাদের জন্য, আপনারা কতটুকু পর্যন্ত শিখতে পারবেন সেই ব্যাপারগুলি নিয়ে প্রথমে আলাপ করব। তারপরে আমার সাথে থাকবেন সাব্বির হোসেন রসি ভাই। উনি আহ, উনি আমাদের এই পুরো কোর্সটা হলো 16টা ক্লাসে আমরা ভাগ করেছি। ইনিশিয়াল ক্লাসগুলো আমি নিব, 8টা ক্লাস আমি নিব, যার মাধ্যমে আপনারা পাওয়ার বিআই শিখবেন। এবং পরবর্তী 8টা ক্লাসে সাব্বির হোসেন রসি ভাই একটা হ্যান্ডস অন প্রজেক্টের মাধ্যমে আপনাদের এই পাওয়ার বিআইটার অ্যাপ্লিকেশন শেখাবে। আমি এটা বলি যে ডাক্তারি বিদ্যার সাথে তুলনা করি। যেমন ধরেন আপনি এমবিবিএস পড়ার পরে যেমন 1 বছরের ইন্টার্নশিপ না করলে আপনি পূর্ণাঙ্গ ডাক্তার হতে পারেন না, তো আমাদের এখানেও কিন্তু পাওয়ার বিআই এর অনেক কোর্স আছে। সেই কোর্সগুলিতে শুধুমাত্র পাওয়ার বিআই শিখাই, বাট তার সাথে কোনো হ্যান্ডস অন প্রজেক্ট করায় না। যার ফলে হয় কি, যে পাওয়ার বিআইটা কিভাবে অ্যাপ্লাই করতে হয়, প্রজেক্টে কিভাবে বিষয়গুলি, সেই ব্যাপারগুলি কিন্তু না জানার কারণে বাস্তবে এসে পাওয়ার বিআই শিখলেও আপনি ব্যবহার করতে পারেন না। সেই কথা মাথায় রেখে আমরা চিন্তা করেছি যে আমরা একটা রিয়েল প্রজেক্ট একেবারে বাস্তবে যেটা অ্যাপ্লাই হচ্ছে। সাব্বির হোসেন রসি ভাই উনি কিন্তু একটা বিদেশি কোম্পানিতে, জার্মান বেস কোম্পানিতে এই পাওয়ার বিআই এর উপরে প্রচুর রিয়েল প্রজেক্ট করেছেন। ওনার রিয়েল প্রজেক্ট করতে হয়। তো যাই হোক, আমি আর কথা বাড়াচ্ছি না, আমাদের আউটলাইনটা আপনাদের একটু দেখাচ্ছি যে আমরা আপনাদের এই কোর্সে কি রেখেছি। আমাদের এই কোর্সের নাম হচ্ছে পাওয়ার বিআই বিজনেস ইন্টেলিজেন্স ব্যাচ 2। আমরা দুজন ইনস্ট্রাক্টর। আমরা প্রথম 8টা ক্লাসে যা আপনাদের জন্য রেখেছি সেটা হচ্ছে আমরা পাওয়ার বিআই এর একটা ইন্ট্রোডাকশন ক্লাস হবে। সেখানে পাওয়ার বিআই কি, পাওয়ার বিআই কিভাবে ইনস্টল করতে হয়, কোথা থেকে পাওয়ার বিআই ডাউনলোড করবেন, এই ব্যাপারগুলি আপনাদের শেখানো হবে। এবং পাওয়ার বিআই এর ডেস্কটপ ভার্সনে কি কোনো লাইসেন্স কিনতে হয় কিনা, বা কোনো, এগুলি আসলে ফ্রি। ডেস্কটপ ভার্সনটা পুরোটাই ফ্রি। আমরা পরবর্তীতে যখন পাবলিশ করব তখন লাইসেন্স কেনার ব্যাপার থাকবে। যাই হোক, এগুলি ক্লাসের মধ্যে আরো ভালো করে বোঝানো হবে। তারপরে আমরা পাওয়ার বিআই এর মাধ্যমে আসলে যে কাজ হয়, এই কাজের বিস্তৃতি হলো কয়েকটা ভাগে ভাগ করা যায়। যেমন পাওয়ার বিআই কিন্তু নিজে ডেটা জেনারেট করে না, অর্থাৎ পাওয়ার বিআই কোনো ডেটা জেনারেটিং টুলস না। যেমন এসকিউএল সার্ভার, এসকিউএল, মাইএসকিউএল, ইভেন এক্সেল, এরা কিন্তু ডেটা স্টোর করে, ডেটা জেনারেট করে। পাওয়ার বিআই করে কি করে, এই সমস্ত ডেটা সোর্স থেকে, যেটা এসকিউএল সার্ভার হতে পারে, এক্সেল হতে পারে, সিএসভি হতে পারে, বা ওরাকল হইতে পারে, আরো মোটামুটি 100-র উপরে বিভিন্ন ডেটা সোর্স কানেক্ট করে। কানেক্ট করে আহ, কখনো কখনো ডেটাকে ইম্পোর্ট করে নেয় পাওয়ার বিআই নিজের মাধ্যমে, আবার কখনো কখনো ডাইরেক্ট কোয়েরির মাধ্যমে সেই ডেটাগুলি থেকে বিভিন্ন রকমের অ্যানালাইসিস করে ইনসাইট বের করে আপনার ড্যাশবোর্ড, রিয়েল ড্যাশবোর্ড তৈরি করা হয়, বা বিভিন্ন রকমের রিপোর্ট তৈরি করা হয়, যেটা আপনার যারা স্টেক হোল্ডার আছে তারা এই ড্যাশবোর্ড থেকে আহ, ব্যবসার অবস্থা প্রতিনিয়ত দেখতে পারে। তো এই হলো পাওয়ার বিআই এর ব্যাপার। তাহলে আমি যেটা বললাম যে ডেটা জেনারেট করা হচ্ছে যে সোর্সে, যেমন ধরেন এক্সেল, বা ধরেন এসকিউএল সার্ভার বা সিএসবি, সেখান থেকে কানেক্ট করাই হলো প্রথম কাজ পাওয়ার বিআই এর। তো কানেক্ট আপনি করলেন, কানেক্ট করে ডেটাকে আপনি এক্সট্রাক্ট করলেন বা এখানে নিয়ে আসলেন পাওয়ার বিআই এর ভিতরে। তাহলে পাওয়ার বিআই এর ভিতরে কিন্তু নিজস্ব একটা ওয়্যার হাউস আছে। সেই ওয়্যার হাউসের মধ্যে ইম্পোর্ট করে নিলেন ডেটাকে। তারপরে সেখানে প্রথমে ডেটাকে ট্রান্সফর্ম করতে হয়। ট্রান্সফর্ম করা মানে আপনার র ডেটার মধ্যে অনেক ধরনের প্রবলেম থাকতে পারে, নাল ভ্যালু থাকতে পারে। র ডেটার মধ্যে আপনি যেভাবে চাচ্ছেন সেভাবে হয়তো নাই, হয়তো আপনি ফুল নেম চাচ্ছেন, অথচ র ডেটার মধ্যে ফার্স্ট নেম, লাস্ট নেম, মিডল নেম এরকম 3 ভাগে ভাগ করা আছে, সেটাকে কনক্যাটেনেট করতে চাচ্ছেন। কিংবা আপনি আহ, চাচ্ছেন হয়তো নিউমেরিকে, কিন্তু সেখানে আছে স্ট্রিং। হয়তো আপনার কারেন্সির যে ঘরটা আছে সেখানে
শুধুমাত্র নাম্বার থাকা উচিত, কিন্তু সেখানে এক্সেল এর মধ্যে হয়তো 10 টাকা 20 টাকা এরকম টি চিহ্নটা আছে বা কারেন্সি সাইন আছে, সেটাকে আপনার রিমুভ করতে হবে। এই ধরনের হাজারো কিন্তু কাজ থাকে, ট্রান্সফরমেশনের কাজ বলে। সেই ট্রান্সফরমেশনের কাজটা ইনিশিয়ালি আমরা শিখবো যে কিভাবে ডেটাকে রেডি করতে হয় আপনার পাওয়ার বিআই এর বিভিন্ন রকমের রিপোর্ট অ্যানালাইসিস করার জন্য। তাহলে এই যে ট্রান্সফরমেশনের যে কাজটা, এই কাজটা আবার করে পাওয়ার কোয়েরিতে। পাওয়ার বিআই এর আরেকটা পার্ট, পাওয়ার কোয়েরি এখন এক্সেল এর সাথেও কানেক্টেড, যেহেতু মাইক্রোসফটেরই তো প্রোডাক্ট, এক্সেল ও মাইক্রোসফটের প্রোডাক্ট, পাওয়ার বিআই ও মাইক্রোসফটের প্রোডাক্ট। তো মাইক্রোসফট করেছে কি, পাওয়ার কোয়েরিটা এক্সেল এর সাথেও কানেক্ট করে দিয়েছে। তো যাই হোক, আমরা প্রথমে শিখবো তাহলে পাওয়ার কোয়েরি। পাওয়ার কোয়েরি আলাদা একটা সফটওয়্যার, যদিও পাওয়ার বিআই এর সাথে একই সাথে কানেক্টেড, অর্থাৎ পাওয়ার বিআই ইনস্টল করলে ওটা অটোমেটিক্যালি ইনস্টল হয়ে যায়। তো পাওয়ার কোয়েরির মাধ্যমে আমরা কি করে ডেটাকে ট্রান্সফর্ম করা যায়, অর্থাৎ আমরা টেক্সট ডেটাকে কিভাবে মার্জ করতে পারি, স্প্লিট করতে পারি, তারপরে বিভিন্ন রকমের প্রিফিক্স সাফিক্স অ্যাড করতে পারি, এইগুলি শিখবো আমরা। দ্বিতীয় দিন আমরা শিখবো যে বিভিন্ন রকমের ডেট ফাংশনকে কি করে এক্সট্রাক্ট করা যায়, মানে ডেট ফাংশনের মাধ্যমে আমরা কি করে দুইটা ডেটের ডিফারেন্স বের করতে পারি, এজ বের করতে পারি, ডে অফ উইক বের করতে পারি, এই ব্যাপারগুলি, অর্থাৎ ডেট নিয়ে আমরা কাজ করব। ওই দিনই আমরা মোটামুটি একদিনে কয়েকটা টপিকস নিয়ে কাজ করব। নাম্বার নিয়ে কাজ করব, কি করে দুটো নাম্বার যোগ দেওয়া যায়, ভাগ দেওয়া যায়, গুণ দেওয়া যায়, পার্সেন্টেজ করা যায়, ইভেন নাকি ওয়ার্ড সেটা বের করা যায়, এগুলি আমরা শিখবো। তারপরে আমরা বিভিন্ন, আমরা যখন কোনো ফাইলকে কানেক্ট করব, এমন না যে একটা ফাইলকেই কানেক্ট করতে পারবো, এমন না, একসাথে একাধিক ফাইলকে কিন্তু পাওয়ার বিআই কানেক্ট করতে পারি, মানে সোর্স ফাইলকে। ধরেন আমি 3-4টা এক্সেল ফাইল বা 3-4টা সিএসভি ফাইল আমরা নিয়ে এসে তারপরে 3-4টার থেকে আমরা অ্যানালাইসিস করবো, সেটাও করতে পারবো। তো সেভাবে আমরা কিভাবে ফাইলকে অ্যাপেন্ড করব, একাধিক ফাইলকে কিভাবে এখানে কানেক্ট করব, সেই বিষয়গুলি শিখবো। তারপরে আমরা কলাম ফ্রম এক্সাম্পল, যেখানে এক্সেলে যেটাকে ফ্লাশ ফিল বলে, সেই কাজটা এখানে কিভাবে করা যায়। কন্ডিশনাল কলাম, কন্ডিশনাল কলামের মাধ্যমে আমরা আহ, বিভিন্ন স্ট্যাটাস দিতে পারি এক্সেলে, যেটা ইফ ইফ এর মাধ্যমে আপনারা দেখেছেন, সেই কাজটা এখানে কিভাবে করা যায়। তারপরে আমরা তারপরে আমরা দেখবো যে আরো কিছু শিখবো, মিসেলেনিয়াস জিনিসপত্র দেখবো, পিভট, গ্রুপিং, ট্রান্সফর্ম, এইগুলি আমরা দেখবো। তারপরে এম ল্যাঙ্গুয়েজ বলে পাওয়ার কোয়েরিতে একটা ল্যাঙ্গুয়েজ আছে, সেই ল্যাঙ্গুয়েজের কিছুটা দেখবো। ল্যাঙ্গুয়েজের মাধ্যমেও আমরা কাজ করতে পারি, ছোট ছোট কোড আর কি। এক্সেলেও কিন্তু যেরকম ল্যাঙ্গুয়েজ আছে, আপনারা ফাংশন যেভাবে ইউজ করেন এখানেও সেভাবে কিন্তু ইউজ করা যায়। তারপরে আমরা ডেটাকে কিভাবে রিলেশনশিপ বিল্ড আপ করা যায়, এই যে বললাম 2-3টা ওয়ার্কশিটকে আপনি এখানে কানেক্ট করেছেন, এখন 2-3টা ওয়ার্কশিটের মধ্যে কানেকশন বিল্ড আপ না করলে কিন্তু আমরা ঠিক মতো রিপোর্ট তৈরি করতে পারবো না। তো আমরা সেজন্য কি করে মডেলিং, এখানে এটাকে মডেলিং বলে, কি করে মডেলিং করা যায়, অর্থাৎ রিলেশনশিপ বিল্ড আপ করা যায় পাওয়ার বিআই এর ভিতরে, সেই ব্যাপারটা আমরা শিখবো। তারপরে আমরা চলে যাব, পাওয়ার কোয়েরি আমাদের শেখা শেষ হবে, 4 নম্বর ক্লাসে আমাদের পাওয়ার কোয়েরি শেখা শেষ হবে। তারপরে আমরা চলে যাব পাওয়ার ভিউতে, অর্থাৎ আমরা যে এই যে পাওয়ার কোয়েরি দিয়ে ডেটা ট্রান্সফর্ম করলাম, তারপর সেটাকে আমরা পাওয়ার ভিউতে লোড করব। পাওয়ার ভিউতে লোড করে নেওয়ার পরে সেখানে আমরা বিভিন্ন রকমের অ্যানালাইসিস করব, বিভিন্ন রকমের চার্ট। চার্টের মধ্যে আমরা ধরেন কলাম চার্ট, তারপরে পাই চার্ট, ডোনাট চার্ট, ফানেল চার্ট, এগুলি কাকে বলে, দেখতে কিরকম হয়, কোন ধরনের রিপোর্টের জন্য কোন ধরনের চার্ট আঁকা উচিত, এই ব্যাপারগুলি আমরা শিখব। তারপরে আমরা সবসময় যে চার্টে রিপোর্ট দিতে হয় তা না, টেবুলার ফরম্যাটেও রিপোর্ট দিতে হয়, ম্যাট্রিক্সে রিপোর্ট দিতে হয়। আপনারা এক্সেলে যারা কাজ করেছেন তারা জানেন যে পাওয়ার পিভট বা পিভট টেবিল বলে একটা অপশন আছে, যেখানে আমরা কাজ করতে পারি। সেই রকমই এখানে আছে আপনার ম্যাট্রিক্স বলে, ম্যাট্রিক্সের মাধ্যমে একই কাজ করা যায়। টেবুলার ফরম্যাটে এবং ম্যাট্রিক্স ফরম্যাটে কি করে রিপোর্ট তৈরি করা যায় সেটা দেখবো। তারপরে আমরা আরো কিছু চার্ট সম্পর্কে শিখবো, লাইন চার্ট, এরিয়া চার্ট, তারপরে স্ক্যাটার প্লট, ওয়াটারফল চার্ট, এগুলি কোন পারপোজে তৈরি করতে হয়,
স্পেসিফিক ডেটা দিয়ে আমাদের শিখতে হবে। সেজন্য আমরা ডেটাও প্রস্তুত করে রেখেছি, যে চার্টের জন্য যে ডেটাকে কানেক্ট করতে হবে সেই ধরনের ডেটা আমরা কানেক্ট করব। ট্রি মার্ক, ট্রি ম্যাপ, গেজ চার্ট, তারপরে আমরা কার্ড এবং ফিল্টার্স। আমরা যখন কোনো রিপোর্ট তৈরি করব বা ড্যাশবোর্ড তৈরি করব, তখন এরকম বিভিন্ন রকমের কার্ড, ফিল্টার্স এগুলি আমাদের ব্যবহার করতে হবে, সেগুলি আমরা শিখব। এবং 6 নম্বর ক্লাসে আমরা শিখবো স্লাইসার, কি করে এই ফিল্টার করা যায়। মূলত স্লাইসার দিয়ে ফিল্টার গুলি করতে হয়, সেই স্লাইসার আমরা শিখবো। বিভিন্ন রকমের স্লাইসার আছে, ডেট স্লাইসার, নাম্বার স্লাইসার, টেক্সট স্লাইসার। তারপরে আমরা এইখানে এই পাওয়ার ভিউতে কিন্তু ডেক্স অপারেশন বলে একটা ল্যাঙ্গুয়েজ আছে, ডেক্স ল্যাঙ্গুয়েজ। এই ডেক্সটা কিন্তু খুবই খুবই ইম্পর্টেন্ট। আমরা বলতে পারি যে যে যত ভালো ডেক্স পারবে সে তত ভালো কিন্তু পাওয়ার বিআই জানবে। মানে পাওয়ার বিআই সে কতটুকু এক্সপার্ট এটা ডিপেন্ডই করে কিন্তু এই ডেক্স কতটুকু সে পারে। তার জন্য আমরা ডেক্সে বেশ ভালো এখানে সময় দিয়েছি। আমরা এই 6 নম্বর ক্লাসেও ডেক্স নিয়ে কাজ করব এবং 7 নম্বর ক্লাসেও পুরো ক্লাসটাই আমরা ডেক্স নিয়ে কাজ করব। ডেক্স এর মাধ্যমে আমরা অনেক কিছু কিন্তু শিখবো, কিভাবে আপনার ক্যালকুলেট করা হয়, অটো ক্যালেন্ডার তৈরি করা হয়, এরর কন্ডিশন কিভাবে হ্যান্ডেল করা হয়, ফিজিক্যাল এয়ার কিভাবে তৈরি করা হয়, ইত্যাদি ইত্যাদি অনেক কিছু আমরা কিন্তু ডেক্স কোয়েরির মাধ্যমে শিখবো। এগুলি আপনাদের মনে হতে পারে যে এটা আবার কোড লিখতে হবে, কিন্তু খুবই ছোট ছোট কোড, আপনারা বুঝতে পারবেন। তারপরে আমরা 8 নম্বর ক্লাসে আমরা শিখবো হচ্ছে ম্যাপ নিয়ে, কিভাবে পাওয়ার বি এর সাথে ম্যাপের ইন্টিগ্রেশন করতে হয়। অর্থাৎ আপনি একটা রিপোর্টের মধ্যে ধরেন আপনার যে বাংলাদেশের যে বিভাগ আছে 8টা বিভাগ, 8টা বিভাগকে আপনি ম্যাপে দেখাতে চাচ্ছেন এবং সেই বিভাগের সেলস বা যে কোনো রিপোর্টকে আপনি বিভাগকে মানে ওখানে ম্যাপের মাধ্যমে দেখাতে চাচ্ছেন যে ঢাকা বিভাগের বেশি সেলস, ঢাকা বিভাগের ওখানে বেশি বড় বৃত্ত থাকবে। খুলনাতে হয়তো কম সেল, সেখানে বৃত্তটা ছোট থাকবে, সাইজ, ম্যাপের সাইজ। এই ব্যাপারগুলি আমরা কিন্তু কিভাবে ম্যাপ ইন্টিগ্রেট করতে হয়। যে জায়গাটা পপুলার না, এমনও তো জায়গা আছে যেটা গুগল ম্যাপে নাই। ধরেন আপনার একটা প্রত্যন্ত অঞ্চল, সেটাকে কিভাবে ম্যাপে ইন্টিগ্রেট করতে হয়, ম্যাপে উপস্থাপন করতে হয়, তখন অবশ্যই ল্যাটিটিউড লংটিটিউড ব্যবহার করতে হয়। সেই ব্যাপারগুলি আমরা শিখব। এবং তার সাথেও শিখবো আমরা হচ্ছে যে ডাইরেক্ট কোয়েরি। আপনারা একটা জিনিস খেয়াল করবেন যে আমরা যে এই যে পাওয়ার বিআই যেটাকে ইম্পোর্ট করে নিই, একটা হয়তো ছোট এক্সেল ফাইল থেকে ইম্পোর্ট করা সম্ভব, সিএসভি ফাইল থেকে ইম্পোর্ট করা সম্ভব, কিন্তু ওরাকলের ধরেন হিউজ একটা ডেটাবেস, এসকিউএল সার্ভারের হিউজ ডেটাবেস, যেখানে হয়তো 2-3 কোটি রো আছে। এখন এই 2-3 কোটি রো ডেটাকে কিন্তু আপনি পাওয়ার বিআই এর যে ওয়্যার হাউসের কথা বললাম সেখানে আপনি ইম্পোর্ট করতে পারবেন না। কেন পারবেন না? প্রথমত ইম্পোর্ট করতে গেলেই আপনার পিসি হ্যাং হয়ে যাবে, এত ডেটা ইম্পোর্ট হবে না। দ্বিতীয় হচ্ছে যে আপনি যখন এটারে পাবলিশ করবেন, তখন এই পুরো ডেটাটা যখন আপনার প্রতিদিন যখন ওই পাবলিশ হবে, তখন কিন্তু আপনার অনেক সময় সাপেক্ষ ব্যাপার হবে এবং এটা প্রায় ফিজিবল হবে না। সেসব ক্ষেত্রে আমরা ইম্পোর্ট মোডে কাজ করি না, সেসব ক্ষেত্রে আমরা ডাইরেক্ট কোয়েরি মোডে কাজ করি। ডাইরেক্ট কোয়েরি মোডে কাজ করলে আর ইম্পোর্ট করার প্রয়োজন হয় না, ডেটাবেজে কোয়েরি করে এনে রেজাল্টটা এখানে শো করে। তো এটা কিভাবে করা হয় এবং এটা করার পরেও আমরা লাইভ কানেক্টিভিটি কিভাবে রাখতে পারি, অর্থাৎ আপনি যখনকার ডেটা, যখন রিপোর্ট দেখবেন তখনই কিন্তু আপনার ডেটাবেস থেকে এই রিপোর্টটা তৈরি করে এনে আপনার সামনে দেখাবে। এখানে আপনার একেবারে কারেন্ট লাইভ রিপোর্ট আপনি দেখতে পারবেন। সেই বিষয়গুলি আমরা শিখবো। তো যত এই 8টা ক্লাস মূলত আমি নিব, 8টা ক্লাসে আমরা যাই শিখি না কেন, আমরা মোটামুটি প্রত্যেকটা আইটেম আলাদা আলাদা করে শিখলাম বটে, কিন্তু ফুল প্রজেক্ট এখনো আমরা শিখি নাই। কারণ ফুল প্রজেক্ট শিখতে গেলে সে আমাদের রসি ভাই করবেন। উনি প্রায় 9 নম্বর থেকে 16 নম্বর ক্লাসের মধ্যে একটা রিয়েল প্রজেক্ট উনি চুজ করবেন, আপনাদের সাথে আলাপ করবেন, ওনার ব্যাপারটা উনি অবশ্য এখন বলবেন। তো এইভাবে আমরা আহ, পুরো 16টা ক্লাসের পাওয়ার বিআই এর একটা কোর্স ডিজাইন করেছি। আপনারা আসেন, ক্লাসে আসলে আপনাদের সাথে আরো কথা হবে। আমি এখন রসি ভাইকে আসার জন্য বলছি। থ্যাংক ইউ সুদূর ভাই, সবকিছু এত ডিটেলস এক্সপ্লেন করার জন্য।
সো আই থিঙ্ক যারা একদম বিগিনার ফ্রেন্ডলি মানে বা যাদের কথা চিন্তা করে ডেভেলপ করা কোর্স অনেক সময় অনেকে এই ফিল্ডটাতে এখন আসতে যাচ্ছে বা পাওয়ার বিএ এর যেরকম চারদিকে ডিমান্ড। আমি যদি এখন লিঙ্কডইনে আসলে ডাটা অ্যানালিস্ট রিলেটেড বা এই ধরনের 10টা জব দেখি, 7টা থেকে 8টাতেই আসলে পাওয়ার বিআই এর নলেজ চায়। ইভেন স্পেসিফিক্যালি 4 থেকে 5টা অ্যাটলিস্ট 50% জবে পাওয়ার বিআই ডেভেলপার সর্ট অফ চায়। এর সাথে হয়তো বা এসকিউএল বা এরকম কিছু চাইতে পারে, কিন্তু অনেক সময় শুধু পাওয়ার বিআই না। আর যারা অলরেডি জবে আছেন, আমি জানি অডিয়েন্সদের একটা অংশ সবসময় জবে থেকেও আপস্কিলিং এর একটা পার্ট হিসেবে নতুন টুলস শিখতে চান। সো সেক্ষেত্রে পাওয়ার বিআই মানে সব থেকে এগিয়ে রাখার মতো একটা টুল। সো এটার মেইন কারণ হলো যে মাইক্রোসফট এখানে হেভিলি এত ইনভেস্ট করেছে, আর এক্সেল এর ইউজার আগে থেকেই ছিল, সবাই এক্সেল টুকটাক ইউজ করে। তো অন টপ অফ এক্সেল এটা আরো অ্যাডেড অ্যাডভান্টেজ, এবং ইভেন এআই থেকে শুরু করে এবং লার্জ ডেটা যদি হয়, এক্সেল এর জানেন যে 10 লাখের উপর রেকর্ড হলে সেটা ইভেন আপনি সই করা যায় না। হ্যাঁ, বা হয়তো বা পাওয়ার পিভট বা এগুলো ইউজ করে আরো কাজ করা যায়, কিন্তু এটা আরো কমপ্লিকেটেড হয়ে যায়। পাওয়ার বিআই আসলে রেডি করা হয়েছে এখানে মিলিয়নস অফ ডেটা নিয়ে কাজ করার জন্য। ইভেন বিভিন্ন সোর্সের সাথে একসাথে, ডেটাবেসের সাথে, ইভেন স্ক্র্যাপ করা কোনো ডেটা, অথবা ওই যে এপিআই এর মাধ্যমে কল করা, অথবা সিএসভি ফাইল, মাল্টিপল সোর্সকে কানেক্ট করে কাজ করার জন্য পাওয়ার। তো আমি যদি আমার পরিচয়টা দিয়ে বলি মানে এবং আমি কি করছি, তাহলে হয়তো বা আপনারা একটু কানেক্ট করতে পারবেন। আমি এখন বর্তমানে জার্মান একটা রিটেল কোম্পানি, ওরা হ্যামবুর্গে ওদের অফিস, তো ইউরোপিয়ান বেসড কোম্পানি, রিটেল কোম্পানি, সার্কুলার রিটেল কোম্পানি বলে, ওখানে কাজ করছি। সো ওরা প্রোডাক্ট কিছু ক্ষেত্রে কিনেও আবার হলো সেলও করে বিভিন্ন জায়গায়। তো মেইনলি লাক্সারি ব্র্যান্ড গুলো নিয়ে কাজ করে, সেখানে আমি সিনিয়র বিজনেস ইন্টেলিজেন্স অ্যানালিস্ট হিসেবে কাজ করছি। সরাসরি স্টেক হোল্ডারদের সাথে, প্রথমে এমডির সাথে কাজ করি, এখন দেখা যায় হলো আমার কাজ মানে তারা পছন্দ করেছে এখন ডিফারেন্ট ডিপার্টমেন্ট স্টেক হোল্ডার, যেমন মার্কেটিং হেড, গ্রোথের হেড, পারচেস ডিপার্টমেন্টের হেড, তাদের বিভিন্ন রিকোয়ারমেন্ট থাকে এবং তাদের অনুযায়ী তাদের ডেটা বা তাদের দৈনন্দিন যে কাজ সেগুলো দেখে আমি তাদেরকে আই হেল্প উইথ অ্যাকশনেবল ইনসাইটস বা ড্যাশবোর্ড বানাই। সো প্রায় 1 বছরে আমি সেখানে প্রায় 35-40টার মতো ড্যাশবোর্ডও আমার ডেভেলপ করা। তা আমি সে পাওয়ার বিআই কেমন মানে ডিমান্ড, এটা একটু উদাহরণ দিলে বা এটা পছন্দ করে যখন আপনি স্টেক হোল্ডারদের জন্য বানাবেন, কেন আমি একটু বলি, যে উদাহরণ দিই। আমি যখন সেখানে যাই তখন তারা ট্যাবলো ইউজ করতো। হ্যাঁ, ট্যাবলো ওটা আরেকটা বিজনেস ইন্টেলিজেন্স টুল। সো ট্যাবলো ইউজ করতো, এবং এটা কিন্তু বেশ ভালো একটা টুল, এবং সাথে ডেটা স্টোর করার জন্য গুগল বিগ কোয়েরি ব্যবহার করা হতো, যেখানে সব ডেটা থাকতো, ক্লাউড ওয়্যার হাউস। তো তাদের এটা ছিল, যারা ট্যাবলো ব্যবহার করতো তো করতো রিপোর্টিং এর জন্য, যারা বুঝতো না ট্যাবলো বা এটা সামথিং, তাদের কাছে খুব ডিফারেন্ট এলিয়ান টাইপের থিং ছিল, তারা হলো এক্সেলে বেশিরভাগ রিপোর্ট করতো। তো এক্সেলে বিভিন্ন লিমিটেশন, এক্সেল এবং গুগল শিটে, ইভেন গুগল শিটও 1 লাখের বেশি ডেটা লোড করা যায় না, এরকম বিভিন্ন লিমিটেশন আছে। সো আমি যখন প্রথম গিয়ে পাওয়ার বিআই কাজ করা দেখালাম, তারা জাস্ট তাদের ট্যাবলো লাইসেন্সটা বাদ ফেলে দিল। ইয়ারলি লাইসেন্স ছিল তখন, 8-9 মাসের লাইসেন্স ছিল, ওটাকে বাদ দিয়ে এখন অফিসে সবাই হলো পাওয়ার বিআই লাইসেন্স ব্যবহার করে, এবং সবাই এটা দেখে ডিসিশন, সব রিপোর্টিং আমি এবং আমার টিমের একটা ছেলেকে আমি আমার হায়ারিং এর পরে নিয়েছি, তো আমার স্টুডেন্ট ছিল, তো আমরা এখন সব রিপোর্ট ডেলিভার করছি। তো এইরকমই এখানে না, এর বাইরে আমি কিছু কনসালটেন্সি করি, ইভেন আমি আর আফসোজুর ভাই মিলেও লোকাল কিছু এনজিও জন্য, এনজিও বলতে ডেভেলপমেন্ট সেক্টরের জন্য মনিটরিং সর্ট অফ টুলস বানাই, সেটাও পাওয়ার বিআই। সো এই এনজিও বা এই সেক্টরটাতেও হিউজ একটা ডিমান্ড আছে এখন, গার্মেন্ট সেক্টরটাতেও মানে মানুষজন আমি দেখেছি বিভিন্ন আলমোনাইম গ্রুপ, আরো কয়েকটা গ্রুপের নাম মানে এক্স্যাক্টলি নাম মনে পড়তেছে না, তাদেরকে হায়ার করতে পাওয়ার বিআই ডেভেলপার। সো আমি কোর্সে যেটা ভাই যতটুকু বললেন, এতটুকু যারা নতুন আসছেন একদম নতুন, তাদের জন্য জাস্ট এতটুকু শিখেই আপনি আপনার রিপোর্ট এক্সপ্লোর করতে পারবেন, মোটামুটি কাজ করতে পারবেন, কোনো সমস্যা নেই। কারণ আপনি টুকরো টুকরো জিনিসগুলো সবগুলাই অলমোস্ট কভার হবে। হ্যাঁ, হয়তো অ্যাডভান্স কিছু ডেক্স বা এগুলো বাদে, কিন্তু আপনি ওইটা দিয়ে মোটামুটি কাজ করতে পারবেন, এক্সপ্লোর করতে পারবেন। বাট রিয়েল ওয়ার্ল্ডে আপনার কাছে রিকোয়ারমেন্ট কিভাবে আসবে, সেই রিকোয়ারমেন্টের উপর বেস করে আপনি কিভাবে কাজ করবেন, দেন সেটা কিভাবে প্রেজেন্ট করবেন, এন্ড রিপোর্টটা কিভাবে অটোমেশনের প্রসেসটা। আপনি তো এই রিপোর্ট প্রত্যেকদিন বানাবেন না, এক্সেলের রিপোর্ট বানানোর যে মেইন সমস্যাটা, যেটা আপনি রেগুলার ডেটা আছে প্রতি মাসের শুরুতে আপনি সেলস ফরকাস্ট করতেছেন, স্যালারি শিট বানাচ্ছেন, ফাইন্যান্সের রিপোর্ট বানাচ্ছেন, মার্কেটিং টিমের সাথে হলো নিয়ে কাজ করতেছেন, এই রিপোর্ট আবার প্রতি মাসে আপডেট করতে। আপনি তো এরকম চান না, আপনি একবার বানাতে চান, দেন আপনি চান এটা রিফ্রেশ এমন ভাবে সিস্টেম করে দেওয়া
সেটা হয়তো ডেইলি রিফ্রেশ হবে, অথবা ইভেন রিয়েল টাইম রিফ্রেশ হবে, এরকম রিপোর্ট কোনো আপনার নতুন ডাটা আসা মাত্র এটা রিফ্রেশ হবে, এরকম চাই। তো এই কাজগুলা কিভাবে করবেন? এবং আরেকটা বিষয়, যে এখনকার সময় মানে আপনাদের কোর্স কমপ্লিশন সার্টিফিকেট একটা বিষয় আছে, যে আপনি একটা কোর্সে অনলাইন কোর্স করলেন, যেমন ইউডেমিতে করলেন বা ইভেন আমাদের এখানে করলেন, সো এটা যদি আপনি কমপ্লিট করেন আপনাকে একটা সার্টিফিকেট দেয়, কোর্স কমপ্লিশন সার্টিফিকেট। এখানে হয়তো টুকটাক অ্যাসাইনমেন্ট থাকে বা সামথিং, বাট এটা এনশিওর করে না যে কোর্সটা আপনিই করেছেন, বা যে ইনস্ট্রাক্টর আপনাকে কেমন পড়িয়েছে, আপনি ওখানে কি শিখেছেন, আপনার আইডি দিয়ে আরেকজনও করতে পারে। সো এই কোর্সের কমপ্লিশন সার্টিফিকেট গুলো আসলে খুব মানে ভ্যালু অ্যাড করেন। পরে কোনগুলো? ভেন্ডর সার্টিফিকেশন। সো ভেন্ডর সার্টিফিকেশন গুলো এর ভিতরে আমি যেমন নিজে 3টা ভেন্ডর সার্টিফিকেশন আমার আছে। এটা হলো মাইক্রোসফট সার্টিফাইড পাওয়ার বিআই ডাটা অ্যানালিস্ট অ্যাসোসিয়েট, PL300 এক্সাম বলে। আর একটা হলো পাওয়ার বিআই এর আরো অ্যাডভান্স হচ্ছে একটা বিষয়, ফেব্রিক, যেখানে শুধু রিপোর্টিং ড্যাশবোর্ডিং না, আকসুদুর ভাই যেমন বলতেছিলেন, পাওয়ার বিআই আসলে ডেটা জেনারেট করার কোনো জায়গা না। এই কাজগুলো যেখানে হয়, ডেটা ইঞ্জিনিয়ারিং এর কাজ, ডেটা রাখার কাজ, সেগুলো ফেব্রিকে করা যায় এবং ডেটা সায়েন্স কাজ করা যায়। ফেব্রিকে সবকিছু একসাথে করা যায়। সো ফেব্রিকও আমি সার্টিফাইড, হ্যাঁ, DP600 বলে। এছাড়া ইটিএল টুলের জন্য। তো এইগুলা অ্যাকচুয়ালি আপনি যখন জবের জন্য অ্যাপ্লাই করবেন তখন এইগুলো এক্সট্রা বেনিফিট করে, কারণ এগুলো আপনি ইভেন আপনি পাসপোর্ট দিয়ে রেজিস্ট্রি করতে হচ্ছে। ইভেন বাংলাদেশে, পাকিস্তানে এরকম 8টা কান্ট্রি আছে যারা বাসায় বসে আপনি পরীক্ষাও দিতে পারবেন না, আপনাকে একটা সেন্টারে যেতে হবে। সেন্টারে গিয়ে, যেমন আমি পাই সেন্টারে গিয়ে 2বারই এক্সামটা দিয়েছি। সো এখানে আপনার গার্ড থাকবে, প্রতিটা মুহূর্তে রেকর্ডিং হয়। সো আমরা লাস্ট সেকশনটা, যেটা আমি একদম এত ডিটেলসে কোনো কিছু যাচ্ছি না, আমি একটু শেয়ার করি স্ক্রিনটা। সো আপনারা যদি মডিউলটা দেখে থাকেন, আই হোপ স্ক্রিন দেখা যাচ্ছে, রাইট? যদি স্ক্রিন দেখা যায় তাহলে আমি একদম লাস্টের দিকে ক্লাসগুলো বলি। যে আমি এখানে একদম লাস্ট ক্লাসটা, যারা আগ্রহী এক্সাম দিতে, বা মাঝে মাঝে মাইক্রোসফট এটা দিতে $83 মতো লাগে, বাট মাঝে মাঝে মাইক্রোসফটের ভাউচার দেয়, যেমন এখনো দিচ্ছে নর্মালি এপ্রিল এবং ডিসেম্বরের দিকে। তখন এই ভাউচার গুলো খুব ইজিলি অ্যাভেল করা যায়, পরে ফ্রিতেও এক্সাম দেওয়া যায়। এটার প্রসেসটা একটু টাফ দেওয়ার এখানে, এবং এটার গাইডলাইন যেটা, সেই গাইডলাইন এবং নেসেসারি যে রিসোর্স গুলো যেটা আপনাকে পাস করতে হেল্প করবে, এগুলো। আর এটার মজার ব্যাপার হলো, শুধু এটা আসলে এক্সাম পাস করার জন্য না, কিছু ডাম্প আছে, এগুলা ইয়ে করলে অনেকটা পাস করার বা কাছাকাছি স্কোর পাওয়া যায়। কিন্তু এটার যে সিলেবাসটা আমি যখন দেখাবো তখন বুঝতে পারবেন, বা নিজেরা যখন এক্সপ্লোর করে স্পেসিফিক্যালি ওই অংশটা যখন জানবেন, আপনি আপনি নিজে একজন নর্মাল অ্যানালিস্ট থেকে একজন সলিউশন প্রোভাইডার হিসেবে নিজেকে দাবি করতে পারবেন, বা ওই লেভেলে আপনি চলে আসবেন। যে আপনার কাছে একজন একটা অর্গানাইজেশন আসলো, বা আপনার অর্গানাইজেশনে আপনাকে বললো যে আমার এরকম রিপোর্ট মেসি অবস্থায় আছে, এবং কেউ এক্সেলে করি চায়, কেউ এসকিউএল থেকে করতেছি, কিন্তু এটা কোনো স্ট্রাকচার্ড ওয়েতে নাই, আমি রিয়েল টাইম রিপোর্ট দেখতে পারতেছি না, ওকে, আমার ডেটার সিকিউরিটি নেই, আমি রিপোর্ট গুলা যে শেয়ার হচ্ছে কোনো সিকিউর ওয়ে নাই, আমি কস্ট অপটিমাইজেশন করতে পারতেছি না, আমাকে একটা লাইসেন্স, কেউ হয়তো বা পাওয়ার বিআই ব্যবহার করে কিন্তু তারা দামি লাইসেন্স ইউজ করে, যেটা তার আসলে কোনো দরকারই নেই। সো বিভিন্ন লাইসেন্সিং অপশন থেকে শুরু করে বিভিন্ন টপিক গুলো এমন ভাবে দেওয়া, এই টপিক গুলো কেউ যদি কভার করে, তাহলে আসলে সে তখন নর্মাল একজন অ্যানালিস্টের বাইরেও সে পাওয়ার বিআই সলিউশন প্রোভাইডার হিসেবে হতে পারে। এবং আমার ক্যারিয়ারে এটা অনেক বড়, আমার বর্তমান যে চাকরি সেটা পাওয়াতে বিভিন্ন জায়গায় আমি যে সলিউশন দেই পাওয়ার বিআই কনসালটেন্ট হিসেবে কাজ করি, সেই জায়গাগুলোতে এই নলেজ গুলো অনেক হেল্প করেছে। তো এই জায়গায় আমি ফুললি আপনাদের গাইড করব। এর বাইরে যেটা বাকি যে 6-7টা ক্লাস, এটা মেইনলি আপনাদের একটা প্রজেক্টের উপর, প্রজেক্ট বেসড লার্নিং। এবং এখানে আপনারা প্রথমেই দেখতে পাচ্ছেন যে প্রুফ অফ কনসেপ্ট প্রজেক্ট ডেভেলপ করা আপনাদের শেখাবে। কেন আমি বলি, এখানে যে প্রজেক্টের নামটা আছে এটা হয়তো চেঞ্জ হতে পারে, বা অথবা এটা আমি কভার করবো, আমি সবসময় বেটার জিনিস দেখানোর চেষ্টা করি। আমি একটা জাস্ট আপনাদের জাস্ট একটা এক্সাম্পল দিই। কিছুদিন আগের ঘটনায়, আমার একটা কোর্স একজন করেছেন। তো উনি একটা ব্যাংকের ম্যানেজার, বাংলাদেশের একটা ইন্টারন্যাশনাল ব্যাংকের বাংলাদেশের একটা শাখার সেন্ট্রালে একটা ব্যাংকের ম্যানেজার। তো উনি আমার ফুল কোর্সটা করেছেন। আহ করার পরে উনি আবার এই যে PL300 এর গাইডলাইন আমার কাছ থেকে নিয়ে এক্সামটাও দিয়েছেন। এক্সামটা দেওয়ার পরে আর এমনি উনি অনেক কিছু অফিসের রিপোর্ট যখন করা শুরু করলেন, তখন ওনার কলিগরা অনেকটা ইন্টারেস্টেড হলো। যে ওনাকে উনি আমাকে একদিন কল করে বলতেছে, আহ উম, আমার কলিগরা তো ইন্টারেস্টেড, আপনি কি আমাকে একটা প্রেজেন্টেশন বানিয়ে দিতে পারবেন কিনা, বা থাকলে ওদের জন্য পাওয়ার বিআই রিলেটেড। আমি তো এক্সাম ক্লিয়ার করেছি, কিন্তু এখনো পুরোপুরি অনেক কিছু ক্লিয়ার না।
তো আমি ওনার জন্য মানে আমার স্টুডেন্ট, আমি আমার কিছু স্টুডেন্ট বা আমার একটা টিম আছে তাদেরকে নিয়ে আমি কাজ করি, তারাও আমার স্টুডেন্টই, আমার ডেটা অ্যানালিস্ট কোর্সের স্টুডেন্ট, তাদেরকে নিয়ে, এবং তাদের মাঝে একজন হলো আপনাদের সাপোর্ট ইনস্ট্রাক্টর হিসেবে থাকবে। তো তাদেরকে নিয়ে এই একটা প্রেজেন্টেশন ফাইল আমি রেডি করি যে পাওয়ার বিআই, তারা তো অলরেডি ইআরপি সলিউশন ব্যবহার করে, এটা আমার সাথে অনেকে অভ্যস্ত আছেন, অলরেডি তাদের একটা রিপোর্টিং সিস্টেম থাকতে পারে, কিন্তু সেগুলো থেকে অন টপ অফ দ্যাট কি কি অ্যাডভান্টেজ এগুলা নিয়ে জাস্ট এরকম আমি একটা পাওয়ার বিআই ইন্ট্রোডাকশন এবং এর কি কি অ্যাডভান্টেজ, মোবাইল অ্যাপ ব্যবহার করা যায়, রিয়েল টাইম কেপিআই অ্যালার্ট তৈরি করা যায়, ইমেলে ইভেন নোটিফিকেশন দিতে পারে অ্যালার্মিং কিছু হলে বা সেলস বুস্ট হলে বা ডাউন হয়ে গেলে। তো এরকম বিভিন্ন বিষয় নিয়ে আমি একটা প্রেজেন্টেশন তৈরি করি। তো আমি এই জায়গাটায় থামি নাই, তখন আমি আমার টিমের সাথে কথা বললাম যে, আমি বললাম যে ওকে, উনি তো একটা প্রেজেন্টেশন দিবেন, তো মানুষকে অনেক কিছু দেখালেও মানুষ আসলে কানেক্ট করতে পারে তখন যখন রিয়েল লাইফ একটা প্রজেক্ট দেখতে পারে। তো আমাকে তো তারা ডেটা দিবে না, আমাকে তারা ডেটা দিবে না, ব্যাংকের ডেটা জীবনেও দিবে না, কিন্তু তাদের রিকোয়ারমেন্ট গুলো আমি কিছু জানি। আমি একটা সময়ে অগ্রণী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং এর জন্য কাজ করেছি, ওখানের জন্য আমার একটা সিস্টেম বানানো ছিল, তাদের সাথে সরাসরি রিকোয়ারমেন্ট অ্যানালিসিস নিয়ে কাজ করা হতো। বাকিটা আমরা সরাসরি ওই ব্যাংকের কি কি লাগে আমরা চ্যাট জিপিটি দিয়ে এবং কিছু আর্টিকেল পড়ে ডেভেলপ করি। এবং আমি শিওর আপনারা যদি এই লাইনে আসতে চান, লিঙ্কডইনে অনেক সময় ভালো ভালো প্রজেক্ট দেখে অভ্যস্ত। তো আমি জাস্ট আপনাদের একটা উদাহরণ দিই, দিস ইজ ওয়ান অফ দ্য প্রজেক্টস। হ্যাঁ, এখানে যেমন আপনি দেখতেছেন যে একটা ওয়েলকাম পেজ, নেভিগেশন পেজ, তো এখানে যদি আসেন আপনি আহ যাই বিজনেস এট এ গ্লেন্স, এখানে দেখতেছেন যে বিভিন্ন কেপিআই গুলা পপ আপ হচ্ছে, এখানে তাদের টোটাল ট্রানজাকশন কত ছিল একটা সময়ে, স্পেসিফিক টাইমে আমরা দেখতে পারি চেঞ্জ হবে এগুলা, গত বছরের তুলনায় এই বছর কেমন, কতটুকু ইয়ার ওভার ইয়ার চেঞ্জ কেমন, এবং টোটাল লোন অ্যামাউন্ট কেমন, রিপেয়ার অ্যামাউন্ট কেমন, এবং অনেকগুলো আরো ব্যাংক রিলেটেড কেপিআই ছিল। এবং এখানে ফরকাস্টিং এরও মতো বিষয় আছে যেটা সবাই চায়, ইন্টারেস্টেড, আগামী 4 মাস বা 6 মাস কেমন ফরকাস্টিং পেতে হবে। এবং কোন ব্রাঞ্চ অনুযায়ী যদি ডিটেলস চাই, এই ব্রাঞ্চের ইনফরমেশন গুলাও এখানে, এটাকে বলে টুল টিপ বলে, কাস্টম টুল টিপ, আমরা এই টুল টিপও ডেভেলপ করেছি। এরকম প্রত্যেকটা জিনিসের জন্য এক্সট্রা এরকম এডিশনাল টুল টিপ রিলিভেন্ট যেখানে যায়। এবং পাওয়ার বি এর একটা অ্যাডভান্টেজ হলো, যে কোনো জায়গায় আপনি মনে করেন যে আপনি ডিপোজিট রিলেটেড এটাতে বা কোনো একটাতে ইন্টারেস্টেড হবেন, ঢাকা ব্রাঞ্চে বলেন, ঢাকাতে ক্লিক করলেন, আপনার ফুল রিপোর্টটা ঢাকার জন্য দেখেন আপডেটেড হয়ে গেল। সর্ট অফ এটাকে বলে ক্রস ফিল্টারিং। এই প্রত্যেকটা বিষয় আপনারা যেটা শিখবেন, এবং এখানে যদি ক্লিক করি যে তারপরে টোটাল ভ্যালু স্ট্রিম এখানে দেখেন, এইভাবে আপনি যদি ইভেন যদি এখানে ক্লিক করেন এই চার্টটা দেখাবে, আবার যদি এটাতে ক্লিক করেন ক্রেডিট কার্ড রিলেটেড, আপনি মনে করেন যে উত্তরা ব্রাঞ্চের অবস্থা দেখতে চাইলেন, এটাকে এক ধরনের এআই ভিজুয়াল বলে। হ্যাঁ, সো এই বিষয়টা আমরা দেখবো, এরকম এটা অনেক অ্যাডভান্টেজ দিতে পারে, ব্রেকডাউন গুলা, আমরা অনেক সময় একটা ভ্যালু দেখলাম কিন্তু এটা ব্রেকডাউন দেখতে চাই। তো ব্যাংকিং কিছু ইভেন্ট ইয়ে আছে, তো এগুলো আমরা চ্যাট জিপিটি বা বিভিন্ন জায়গায় আমরা স্টাডি করে রিকোয়ারমেন্ট, নিজেরা নিজেদেরকে রিকোয়ারমেন্ট দিয়েছি, নিজেরা এগুলো অ্যানালাইসিস ডেটা তৈরি করেছি এআই টুল ব্যবহার করে, নিজেরা ডেটা মডেলিং করেছি, করে তাদের জন্য মানে আমি আমার জন্য ক্লায়েন্ট, আবার আমি আমার অ্যানালিস্ট। এগুলো হলে কি সুবিধা আমার, হ্যাঁ, যেমন কাস্টমার ডেমোগ্রাফিক যদি দেখতে চান কোন ধরনের কাস্টমার, তো এরকম অনেক কিছুই আছে এখানে। তো আমি এখানে এত ডিটেলসে যাচ্ছি না, এত সময়ও নেই। এই ধরনের প্রজেক্ট কিন্তু পুরোটাই আমাদের স্টুডেন্টদের ডেভেলপ করা, এবং আমরা একসাথেই কাজ করেছি এখানে। সো এই প্রজেক্ট গুলো হলো এটাকে বলে পিওসি, প্রুফ অফ কনসেপ্ট প্রজেক্ট। তারা যখন দেখবে তারাও জানে যে এই ডাটা বানানো ডাটা, তারা তো ডাটা দেয় নাই, বাট দে উড অন্ডার, ঠিক আছে, যে ওকে আমি অলরেডি তাদের নেসেসিটি বা প্রয়োজন অ্যান্টিসিপেট করে নিজেই একটা কিছু তৈরি করে নিয়ে গেলাম। হ্যাঁ, আর মানুষ এই যে কথা এত কিছু বলতেছি, ইভেন আমার কথাও যত কিছু বলতেছিলাম বা এই যে প্রেজেন্টেশন ফাইল, এর থেকেও ইম্পর্টেন্ট হলো যখন তারা হ্যান্ডস অন একটা প্রজেক্ট দেখবে, তারা কানেক্ট করতে পারবে, হ্যাঁ এই জিনিস তো আমার লাগে, এই জিনিস তো আমার দরকার। ইভেন এইগুলাও ইভেন অনেক সময় চাকরির যেমন আপনি যখন জবে অ্যাপ্লাই করবেন, আপনার এই প্রজেক্ট গুলো আপনাকে অনেক হেল্প করবে। হ্যাঁ, নর্মালি ইন্টারনেটে অনেক ডাটা পাওয়া যায়, ওই ডাটা দিয়ে অনেক প্রজেক্ট করতে পারেন, কিন্তু এটা একই প্রজেক্ট 100 জন করেছে, 1000 জন করেছে। সো স্টেক হোল্ডার যদি দেখে যে সেম প্রজেক্ট 2 জন 3 জন করা আপনি যেটা দেখাচ্ছেন, তখন আপনার আসলে ওই রকম আলাদা কোনো ভ্যালু অ্যাড করার মতো অপশন, মানে আপনি যে বলবেন যে আমি আপনাকে এটা স্পেসিফিকলি করে দিতে পারবো, আমাকে এই জন্য আপনি হায়ার করেন, এটা বলতে পারবেন না। কিন্তু এইভাবে যদি যে অর্গানাইজেশনের জন্য আপনি চাচ্ছেন তাদেরকে একটা অফার দিবেন প্রজেক্ট নিয়ে, মানে অনেক সময় জব থাকে, অনেক সময় জব অপরচুনিটি ক্রিয়েট করতে হয়। তো এই যে আমি এখানে যেটা করলাম, এবং এটা দেখার পরে এই প্রজেক্ট বা এই প্রেজেন্টেশন এগুলো দেখার পরে ওনাদের যে হেড অফিস সিঙ্গাপুরের ব্রাঞ্চ থেকে ওনাকে কল সিলেক্ট করেছে এবং ডেটা দিয়েছে ওনাদের একটা কাজ করার জন্য।
এবং ওই প্রজেক্টে আমি ইভেন ওনাকে হেল্প করছিলাম, কাজ করবো, উনি আমাকে ফোন দিলেন। হ্যাঁ, এবং নেক্সট ফার্দার প্রজেক্ট সরাসরি আমি হয়তো বা ওদের সাথেও কাজ করতে। তো এই যে এখানে একটা অপরচুনিটি ক্রিয়েট করলাম, তো এইটা আপনারা কিভাবে করবেন? আমি এমন ভাবে এই ওয়েটা আপনাদের এমন ভাবে সাজাবো, এখানে প্রজেক্ট, এখানে আমি একটা প্রজেক্টের বলছি এফএমসিজি সেলস, কাস্টমার সেগমেন্টেশন, মার্কেটিং, ক্যাম্পেইন, এগুলো খুব কমন। বাট এর বাইরে আমি ইভেন ডেভেলপমেন্ট সেক্টরের অনেকে আসে, এটা ট্রাই করে ওনাদের জন্য একটা প্রজেক্ট দেখানো ট্রাই করবো। আর এখানে এইগুলোর ভিতর দিয়েই যে কমপ্লেক্স এরকম যখন ডেটা হয়, তখন ডেটা মডেলিংটা কিভাবে হয়, ডেটা ক্লিনিংটা কিভাবে করতে হয়, হ্যাঁ, এবং বিভিন্ন টপিক থাকতে পারে, যে ফাইন্যান্স এবং টেরিটরি ভিউ, যেখানে হলো অনেক সময় দেখবেন ম্যাপের মতো বিষয় আসবে। ম্যাপ ম্যাপ গুলো আবার দেখবেন যে বাংলাদেশের জন্য সুন্দরভাবে করতে পারতেছে না, ডিস্ট্রিক্ট লেভেলের ম্যাপ, বিভাগীয় লেভেলের ম্যাপ, এগুলো একটা জেসন ফাইল আছে, টোপো জেসন ফাইল বলে, এইগুলা দিয়ে কাস্টম দিয়ে এগুলা ডেভেলপ করতে হয়। এই অপশন গুলো আপনাদের দেখানো থেকে শুরু করে আরএফএম সেগমেন্টেশন খুবই ভ্যালুয়েবল একটা অ্যানালাইসিস, বানানটা বলো স্পেলিংটা, এটা আপনাদের দেখাবো। এটা দিয়ে হয় কাস্টম, মানে আপনার দেখেন চাল ডাল বা এগুলা নিয়ে প্রায়ই আপনি, এগুলো 2 বছর আগে থেকে আমি শুনতাম, এখনো ইন্টারনেটে এগুলা নিয়ে ফেসবুকে লেখালেখি হয় যে ওদের যন্ত্রণায় সবাই অতিষ্ঠ। আমি ইভেন গত মাস দুয়েকে মনে হয় খাস ফুডের ইয়েতে বিরক্ত, ওদের নাম্বার ব্লক করে রেখেছি। তারপরে কল আসে, কল আসলে যেটা হয়, মানে আমার এখানে তো রিং হয় না, নাম্বার দেখা যায় যে লাল ইয়ে হয়ে আছে, মিস কল হিসেবে দেখা যায়। সো ওদেরকে, এই যে তারা সবাইকে সেম মেসেজ দিচ্ছে, সেম অফার দিচ্ছে, বিরক্ত করতেছে, এটা কিন্তু দরকার ছিল না। তারা যদি তাদের হিস্টোরিক্যাল কাস্টমার ডেটা অবজার্ভ করে কাস্টমার সেগমেন্ট করে নিত, যে এই কাস্টমাররা আমার মাসের শুরুর দিকে আসে, এই কাস্টমার আমার এত ফ্রিকোয়েন্ট না, এরা 6 মাস পরে পরে, 3 মাস পরে পরে কিছু কিনে, তাহলে এদেরকে এক ধরনের এসএমএস দিতে পারতো, টার্গেটেড ক্যাম্পেইন, যারা হলো একদম রেগুলার, তাদের রেগুলার মানে বাজার করে সপ্তাহে সপ্তাহে তাদের রেগুলার প্রাইসের আপডেটটা দরকার, তো তাদেরকে ওই মেসেজ গুলা দিত। আর যারা মাসের শুরুতে করলেই হয়, তখন বা এদের কোনো অফার থাকলে তাদেরকে আমরা এগুলা দিতে পারতাম। যারা অনেক আগে ডিএক্টিভেট হয়ে গেছে, চার্ন হয়ে গেছে, তাদেরকে একটা ক্যাশব্যাক বা কিছু একটা অফার বা দিয়ে আমরা নিয়ে আসতে পারতাম, এরকম এসএমএস পাঠাতে পারতো। তো এই যে এই সেগমেন্টেশনটা কিভাবে করে, সেই জায়গাটা হলো আরএফএম সেগমেন্টেশন ইউজ করে এই কাজগুলো করা যায়। আবার আরেক ধরনের সেগমেন্টেশন আছে মেশিন লার্নিং এর NSEG। তো আমরা এখানে আরএফএম সেগমেন্টেশন নর্মালি কাস্টমার বেস যে কোনো অ্যানালাইসিস এর ভিতরে খুব হেল্প করে, এটা আমরা খুব ভালোভাবে দেখি। বাকি টপিক গুলোর ভিতরে কিছু টুকটাক চেঞ্জ হইতে পারে, এ করতে পারে, কারণ যেহেতু আমি হয়তোবা নতুন করে আবার ডাটা নিব ওই ডাটাতে, বা নতুন কোনো টপিকের উপর ডাটা জেনারেট করা শিখতে। কিন্তু মেইন কনসেপ্টটাই যে আমি আপনাদের একটা প্রজেক্ট দেখালাম, কিন্তু আমার তো এখানে আরো অসংখ্য প্রজেক্ট আছে। এখানে দেখতেছেন এটা স্বপ্ন রিটেল স্টোরের উপর একটা প্রজেক্ট আছে, So আপনি কোনটা করবেন? সো বেস্ট ওয়ে হলো আপনাকে এমন ভাবে রেডি করা যেন আপনার আর আহ, কারো উপর ডিপেন্ডেন্সি না থাকে, ইভেন আমার উপরেও ডিপেন্ডেন্সি না থাকে। আপনি নিজেই কিভাবে এই কাজগুলো করতে পারেন। এবং এখানে কিছু এই যে আরএফএম সেগমেন্টেশন এগুলো করতে গিয়ে দেখবেন অ্যাডভান্স অনেক ডেক্স আসবে, নিউ কাস্টমার, রিটার্নিং কাস্টমার, এগুলো বের করার জন্য। তো ডেক্স আসলে মুখস্থ করা থেকে কোন সিনারিওতে কিভাবে অ্যাপ্লাই হয় সেটা জানা ইম্পর্টেন্ট। তো ডেক্স এর ভয়ও কিভাবে কাটাইতে হয়, হ্যাঁ, সুন্দর ভাই একটা কথা বলছিলেন, ডেক্স যে যত ভালো সে তত ভালো ভালো করতে পারে। কিন্তু এই ভয়টাও কিভাবে কাটানো যায়, এটাও আমরা কিছুটা, আমার কিছু মেথড আছে সেই মেথড, এবং কিছুটা এআই টুল ইউজ করে কিভাবে এগুলো থেকে আমরা একটা উত্তরণ পেতে পারি এই ভয়ে। তো এরকম একটা কমপ্লিট একটা প্যাকেজ রাখার চেষ্টা করবো আমি। সো দ্যাটস ফ্রম মাই সাইড। সো আমার এন্ড থেকে এতটুকুই। আর বাকি আপনাদের যত কোয়েশ্চেন আছে আমি সবগুলোরই আনসার করব, আমি এবং ভাই আছে। আর এর মাঝে ওদের ইন্টারেক্টিভ কেসের সেলস টিম থেকে হয়তো বা 5 মিনিট টাইম নিবে আপনাদের কোর্সে এনরোলমেন্ট রিলেটেড বা কোনো কিছু নিয়ে জানানোর জন্য। প্লিজ টেক দ্য ফ্লোর। সিফা। জি ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ। আর মারুফ ভাইকে আমি ফ্লো দিতে চাচ্ছি, বাট আই থিঙ্ক মারুফ ভাইয়ের একটু টেকনিক্যাল প্রবলেম হচ্ছে। না, অ্যাকচুয়ালি মারুফ ভাইকে আমি মারুফ ভাই আমাকে কি শোনা যাচ্ছে? আই হোপ আপনি আমাকে শুনতে পাচ্ছেন। ভাইয়া, কাইন্ডলি চেক ইফ ইউ আর অ্যাভেলেবল। মারুফ ভাই, আই হ্যাভ গিভেন ইউ co-host. Yes, আসসালামু Maruf, I can আলাইকুম। see you now. আমাকে শোনা যাচ্ছে আশা করি। Perfect ভাইয়া। জি জি, আসসালামু আলাইকুম এভরিওয়ান। একটা খুব কনস্ট্রাকটিভ আলোচনা চলছিল এতক্ষণ, তো আশা করি সবাই বেনিফিটেড হয়েছেন। তো অলরেডি অনেক কিছুই বলে দেওয়া হয়েছে কোর্সের বিষয়ে, তো আমার তেমন কিছু বলার নাই, বাট শর্ট করে একটু আপনাদেরকে ডিটেলস গুলো শেয়ার করি। আমাদের মূলত পাওয়ার বিআই ব্যাচ 2 এটা লঞ্চ হয়েছে। তো এই কোর্সের মধ্যে একেবারে বেসিক থেকে ধরে অ্যাডভান্স লেভেল পর্যন্ত আপনাদেরকে শেখানো হবে। টোটালটা লাইভ ক্লাস থাকবে, আপনি 16টা লাইভ ক্লাসের থ্রুতে এই কোর্সটা আপনি কমপ্লিট করতে পারছেন।
আর এখানে লিড ইনস্ট্রাক্টর হিসেবে আমাদের আকসাদুর রহমান স্যার থাকতেছেন। উনি ডেটা সায়েন্স কনসালটেন্ট হিসেবে কাজ করতেছেন বিডি জবসে। পাশাপাশি উনি ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে অ্যাডজান্ট ফ্যাকাল্টি হিসেবে আছেন। এবং আমাদের আরেকজন ইনস্ট্রাক্টর সাব্বির হোসেন রসি ভাই, আশা করি অলরেডি জেনেছেন আপনারা। তো উনি কিন্তু সিনিয়র বিজনেস ইন্টেলিজেন্স হিসেবে কাজ করতেছেন একটা জার্মান বেসড কোম্পানিতে। সো এক্সপার্ট মেন্টর প্যানেল দ্বারা আপনারা কিন্তু পুরো বিষয়টা কমপ্লিটলি শিখতে পারছেন। আর এই যে কোর্সের মধ্যে আমি যদি বলি যে আপনি 16টা শুধু লাইভ ক্লাসই না, এর পাশাপাশি কিন্তু আপনারা একটা ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড কমপ্লিট প্রজেক্ট করতে পারবেন। আর এখানে মূলত আমরা কি কি শিখতে পারতেছি, এখানে মূলত ইন্টারেক্টিভ রিপোর্ট জেনারেশন থেকে শুরু করে কিভাবে রিপোর্ট শেয়ারিং এবং পাবলিশিং করবেন, অ্যাকুরেট ডিসিশন মেকিং কিভাবে করবেন এটার উপরে বেসড করে অ্যাডভান্স ফাংশন ইউজ করা শিখছি। ড্যাশবোর্ড ক্রিয়েশন তো অবশ্যই থাকবে এটার মধ্যে, ডেটা ভিজুয়ালাইজেশন, ডেটা মডেলিং অ্যান্ড ট্রান্সফরমেশন থাকবে, এবং ডেটা অ্যানালাইসিসের যে টুলস গুলো আছে সেটা কিন্তু আমরা এই কোর্সের মধ্যে শিখবো। তো আশা করি আপনাদের জন্য জিনিসটা বেনিফিটেড হবে। তো আপনারা আসলে যদি ইন্টারেস্টেড থাকেন কোর্সের বিষয়, তো আমি আমার যে নাম্বারটি রয়েছে সেটা আমি চ্যাট বক্সে শেয়ার করে দিচ্ছি। যে কোনো ধরনের কোয়ারিজ থাকলে আমার সাথে যোগাযোগ করতে পারেন ওভার দ্য ফোন অথবা হোয়াটসঅ্যাপ টেক্সটে। তো আশা করি আপনাদের জন্য জিনিসটা খুব ইফেক্টিভ একটা কোর্স হতে যাচ্ছে এটা আপনাদের জন্য। থ্যাংক ইউ সো মাচ শিফা আপু, আর থ্যাংক ইউ সো মাচ আকসাদুর রহমান স্যার এন্ড সাবির হোসেন ওয়াসিফ ভাই আমাকে সুযোগ করে দেওয়ার জন্য। ওকে, ধন্যবাদ। এখন আমরা চাইলে স্টুডেন্টদের কোশ্চেন নিতে পারি, সেটা সবাইকে আনমিউট করিয়ে দিতে পারো। আর ইন দ্য মিন টাইম একটা কোশ্চেন অলরেডি এসেছে, আমি এটার আনসারটা দিয়ে নিই। যেহেতু একজন জানতে চেয়েছেন যে এটা কি এটা শুধু পাওয়ার বিআই কোর্স কিনা, যে আর অন্য এক্সেল এসকিউএল ফুল ডাটা অ্যানালিস্টের কোর্স কিনা। যে হ্যাঁ, এটা আপনারা মডিউল অলরেডি ফুল দেখলেন, এবং যারা ফর্মটা পূরণ করবেন তারা দেখতে পারবেন অলরেডি, মানে তাদের সাথে শেয়ার করা হবে। এটা তো পাওয়ার বিআই এর উপর কোর্স, পাওয়ার বিআই ডেভেলপার তৈরি করার। কিন্তু আপনি যদি বলেন যে ফুল বিষয় জানার জন্য, তাহলে আমাদের ডাটা অ্যানালিটিক্স এন্ড পাওয়ার বিআই নিয়ে একটা ফুল মানে পাওয়ার ডাটা অ্যানালিটিক্স এন্ড বিজনেস ইন্টেলিজেন্স মূলত। ওটার আমরা 3টা সাকসেসফুল ব্যাচ শেষ করেছি, 4 নম্বরের ক্লাস চলতেছে, এবং নেক্সট ব্যাচ সেটা অগাস্টের শেষের দিকে বা অগাস্টে শুরু হবে। ইন দ্য মিন টাইম এটা। সো একটা যারা খুব ডিটারমাইন্ড, তারা ফুল পাথ জানতে চান সবটা নিয়ে, 6 মাসের ফুল জার্নি, তাদের জন্য ওই কোর্স। আর যারা আগে পাওয়ার বিআই এর উপর স্পেসিফিক আগ্রহ, অথবা এই ফিল্ডে প্রথমে আসতে যাচ্ছেন, এক্সপ্লোর করতে যাচ্ছেন এটা আপনার জন্য কিনা এটা বুঝতে চাচ্ছেন, তারা আই থিঙ্ক পাওয়ার বিআই এর মতো বা এরকম শর্ট কোর্স, এসকিউএল হোক বা পাওয়ার বিআই এর মতো শর্ট কোর্স দিয়ে শুরু করতে পারেন। এটা করে আপনি যদি এনজয় করেন, দেন ফার্দার আপনি ডেটা অ্যানালিটিক্স এর কোর্স করতে পারেন। ইভেন ডাটা সায়েন্টিস্ট হওয়ার জন্য জার্নিতেও, ইভেন আমার যারা ডাটা অ্যানালিটিক্স এর কোর্স করে বা না করলো, ইভেন আমার কেরিয়ার জার্নিটা এরকম ছিল, ডাটা অ্যানালিটিক্স হিসেবে, তারপর ডাটা সায়েন্সের বিষয়গুলা, মেশিন লার্নিং এগুলা নিয়ে কাজ করা। ওকে, সো আই থিঙ্ক আপনি আপনার আনসার পেয়েছেন। দেন আরো যদি কোনো কোয়েশ্চেন থাকে প্লিজ আপনারা সব আনমিউট করে জিজ্ঞাসা করতে পারেন, আমরা চেষ্টা করবো যে রিপ্লাই দেওয়ার জন্য। ও আচ্ছা, সরি তানভীর, আমি একটা জিনিস বলে নিই। আমরা গত ব্যাচে একটা ল্যাকিংস ছিল শুরুর দিকে, যে অবশ্য হাফ কোর্স পরে এটা অ্যাড করা হয়েছিল, যে আমাদের সাপোর্ট ইনস্ট্রাক্টর ছিল না যে প্রথম 8টা ক্লাসের সময়, যে আপনাদের অনেক কোয়েশ্চেন থাকে লাইভ ক্লাসের বাইরে যদি সেগুলো দিতে হয় প্র্যাকটিস করতে গিয়ে। তো সেখানে আমারই একজন স্টুডেন্ট তানভীর, সে ব্রিলিয়ান্ট লেভেলে কাজ করে, কিছুক্ষণ আগে যে রিপোর্টটা প্রজেক্টটা দেখেন সেখানে সে অ্যাক্টিভলি কাজ করেছে। সো সে আপনাদের ফুললি সাপোর্ট ইনস্ট্রাক্টর হিসেবে কাজ করবে। তো আপনাদের যত কোয়েশ্চেন থাকবে সপ্তাহে হয়তো বা 4টা-5টা এক্সট্রা সেশন হবে, ওই সেশন গুলোতে সে আনসার দেবে। সো তানভীর ছোট করে একটা ফ্লোর নিয়ে কয়েক মিনিটে 2-3 মিনিটে বলতে পারো চাই। আসসালামু আলাইকুম স্যার, আমাকে ফ্লোর দেওয়ার জন্য। সো পাওয়ার বিআই অ্যান্ড ডেটা অ্যানালিটিক্স রিলেটেড যা যা বলার এই কোর্সের মডিউলে কি কি থাকছে অ্যান্ড আপনারা কি কি শিখবেন সবকিছু তো আসলে স্যারেরা বলেই দিয়েছেন। তো আমি যেটা ছোট করে বলবো সেটা হচ্ছে যে কোনো কিছু যখন ভালোভাবে শিখতে যাব আমাদের অবশ্যই সেটা কোর্সে দেখার পাশাপাশি নিজেদের প্র্যাকটিস করতে হবে। অ্যান্ড এখানেই আসলে সাপোর্ট সেশনটার এফেক্টিভনেস কাজ করে। দেখা যাচ্ছে আমরা নিজেরা যখন প্র্যাকটিস করতে যাচ্ছি আমাদের ছোটখাটো কিছু প্রবলেম অ্যারাইজ হতে পারে, যেটা হয়তো আমরা হেজিটেট করব যে লাইভ ক্লাসে কি আমি এটা জিজ্ঞেস করতে পারবো কিনা, বা আমার আসলে লাইভ ক্লাসে এই প্রবলেমটা সলভ হবে না, আমি চাচ্ছি আমাকে 1-to-1 কেউ গাইড করুক এই প্রবলেমটার কিভাবে সলিউশন দেয়া যায়। তো সেক্ষেত্রে আমি আপনাদের সাপোর্ট ইনস্ট্রাক্টর হিসাবে থাকবো। আমার উইকলি 4টা-5টা করে ক্লাস থাকবে একটা ফিক্সড টাইমে। আপনারা আপনাদের প্র্যাকটিসের সময় বা আপনাদের বিআই রিলেটেড যে কোনো প্রবলেম যদি আপনারা চান যে আমি 1-to-1 নিজের স্ক্রিন শেয়ার করে এইগুলোর সলিউশন
নিতে চাই সেক্ষেত্রে আমি আপনাদেরকে এখানে হেল্প করব। সো আশা করি আমাদের সামনে জার্নিটা বেশ ভালো হবে। অ্যান্ড এইটাই, আমি বেশি কথা বাড়াবো না, আপনারা আপনাদের কোয়েশ্চেন কন্টিনিউ করতে পারেন। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ অ্যাগেন। মোহাম্মদ মোস্তাফিজুর রহমান হ্যান্ড রেজ করেছেন, দেখতে পাচ্ছি, প্রশ্ন করতে পারেন। আপনাদের জি, কন্টিনিউ ভাইয়া। জি, আমার ভয়েস কি শোনা যাচ্ছে? জি, শোনা যাচ্ছে, বলেন। আচ্ছা ভাইয়া, এখানে আমার একটা কোয়েরি আছে। যেহেতু পাওয়ার BI এখন বর্তমানে আমি সবচেয়ে হচ্ছে এবং স্বাভাবিকভাবে ভিজুয়ালাইজেশনের জন্য খুব ভালো একটা tool। কিন্তু এখানে যেটা হয় কি, কোম্পানি ভেদে এটাকে মানে এস্টাবলিশ করানো, এটা তো একটা চ্যালেঞ্জের ব্যাপার। নাম্বার ওয়ান, যেহেতু এটা প্রাইসি। আর নাম্বার সেকেন্ড হলো যে যারা আমরা এই রিলেটেড আসতে চাচ্ছি, আমি যদি আপনার জব সার্কুলার দেখেন, স্বাভাবিকভাবে তারা তিনটা জিনিস চায়। আপনাকে এক্সেল জানতে হবে, আপনাকে পাওয়ার BI জানতে হবে, আপনাকে পাইথন জানতে হবে, আপনাকে SQL জানতে হবে। সো টোটাল একটা প্যাকেজ। তো আমরা কি এটা স্টেপ বাই স্টেপ কি আমরা কিভাবে শুরু করতে পারি যারা এই ফিল্ডে আসলে ইন্টারেস্টেড? কারণ হলো কি, আমাদের তো সবই জানতে হবে। কোয়েরিও এখানে আমাদের জানাটা জরুরি। পাওয়ার কোয়েরি বলেন বা হলো যে এমনি SQL কোয়েরি বলেন। তো সেক্ষেত্রে টোটাল জার্নিটা আমরা কিভাবে শুরু করা যায় যে ডেটা অ্যানালিস্ট হিসাবে, বা যারা আমরা এই ক্ষেত্রে জব করতে চাই বা আমাদের কেরিয়ার করতে চাই, যদি একটু আমাদের কি বলতেন। সুজন ভাই বলবেন নাকি থ্যাংক আমি ইউ। একটু এখানে? আমি বলি, জি, আপনি শুরু করেন। বিষয়টা হচ্ছে যে, হ্যাঁ, থ্যাংক ইউ রসিক ভাই। বিষয়টা হচ্ছে যে আপনি শুরু করার দুইটা ওয়ে আছে আমরা যেটা মনে করি। একটা হচ্ছে যে আপনি সবগুলি জিনিসই প্যাকেজ আকারে একটা কোর্সের মাধ্যমে শিখতে পারেন। আমাদের এখানেও সেরকম কোর্স আছে, যেটা রসি ভাই বললেন, ওখানে প্রায় 40-40 উপরে ক্লাস আছে। আমাদের বিজনেস অ্যানালাইসিস এর উপরে ফুল কোর্স, সেখানে আপনার পাওয়ার বিআই, এক্সেল, পাইথন, এসকিউএল, পুরো প্যাকেজটাই আপনি যা যা বললেন সবই সেখানে শেখানো হবে, এবং প্রত্যেকটা বিষয়ে ওখানে আলাদা আলাদা করে প্রজেক্ট করা করা হবে। তো সেটাতে অনেক সময় হয় কি যে একটা শুধু মানে আহ, একটু ব্যাপ্তিটা বেশি হয়ে যায়, অনেক দিন হয়ে যায়। তারপরে অনেকের আবার দেখা গেল সবগুলো প্রয়োজন নাও হইতে পারে। যে এক্সেল সে ভালো জানে, ইভেন এসকিউএল এও কাজ জানে, হয়তো পাওয়ার বিআইটা সে তার শেখা দরকার। কিংবা এমনও কেউ আছেন যারা হয়তো মনে করতেছেন যে আমি তো টুকটাক এক্সেল জানি, এখন পাওয়ার বিআইটা আগে শিখবো, শেখার পরে যদি আমার ভালো লাগে, আমি যদি এখানে মজা পাই, তাহলে হয়তো আমি আবার এসকিউএল যেটুকু শেখা দরকার সেটা শিখবো। তো দুইটা ওয়েতেই আসলে শেখা যায়, এটা ডিপেন্ড করতেছে আপনি কিভাবে শুরু করতে চাচ্ছেন। তো আমাদের এখানে দুটা ওয়ে ওপেন আছে, আলাদা আলাদা করে আপনি এই পাওয়ার বিআই ধরেন, আপনি পাওয়ার বিআই শিখলে কিন্তু এখানে পাওয়ার বিআইটাই খুব ভালো মতো শিখতে পারছেন। 16টা ক্লাসে আমরা পাওয়ার বিআই প্রজেক্ট সহ শেখাচ্ছি। তারপরে আমাদের এখানে এক্সেল এর কোর্স আছে, এসকিউএল এসকিউএল এর কোর্স আছে। তো দুইটা ওয়ে আছে, আপনি যেভাবে খুশি আপনি করতে পারেন। আচ্ছা, আমি এই জায়গায় কিছুটা একটু অ্যাড করি ভাইয়ের সাথে, যে আপনার সব কনসার্ন বা কোয়েশ্চেন ঠিক আছে, কিন্তু একটা জায়গায় যে আপনি দাবি করলেন, বা মানে দাবি বলতে আপনি যে বললেন যে আমাদের সবই শিখতে হবে এই ধরনের পজিশনে, কোম্পানিগুলো সবই চায়, এটা আসলে মানে ট্রু না। হ্যাঁ, 50% 60% কেস আছে আসলে যতটুকু দরকার একজনকে নিয়ে যতটুকু কাজ করাবে তার থেকে বেশি চায়। হ্যাঁ, কিন্তু স্পেসিফিক অনেকগুলা রোল রোল আছে। আমি কিছুক্ষণ আগে আমি বলেছিলাম, আমি যখন বলার সময়, যে কিছু রোল আছে পাওয়ার বিআই ডেভেলপার। যখন আপনাকে পাওয়ার বিআই ডেভেলপার হিসেবে নিচ্ছে, তখন মেইনলি পাওয়ার বিআই এর নলেজই দেখবে। অনেক কিছু যদি চায়, একটা জিনিসই চাইবে, সিকুয়েল অন টপ অফ দ্যাট যদি চায়। হ্যাঁ, আবার কিছু অর্গানাইজেশন আছে ডেভেলপমেন্ট সেক্টর থেকে শুরু করে এনজিও বা আইএনজিও গুলাতে, বা কিছু অর্গানাইজেশন যারা হলো নতুন ভাবে হলো তারা ডেটা ড্রিভেন ডিসিশন মেকার হইতে চায়, এখন ওইভাবে লার্জ কোম্পানি হয়ে ওঠে না, অথবা ওই কালচারটা বিল্ড আপ হয় না। তাদের হোল ইনফ্রাস্ট্রাকচার পাইথনে কাজ হয়, তাদের ডাটা ওয়্যার হাউস আছে। সেসব ক্ষেত্রে তারা এক্সেলে ইভেন অনেকে ব্যবহার, ইভেন এক্সেল এর মোবাইল ডিভিশনে আমার ফ্যামিলির একজন কাজ করতো হেড অফিসে, তারা এখনো এক্সেল ব্যবহার করে সব রিপোর্টের জন্য। তো এই ধরনের অর্গানাইজেশন যারা এক্সেল ব্যবহার করে তাদের জন্য পাওয়ার বিআই শিফট করাটা খুবই সহজ প্রথমত, এবং এটা সব থেকে ভায়াবল অপশন। এবং তখন আসলে শুধু পাওয়ার বিআই জানলেই হয়, এবং অন টপ অফ দ্যাট সর্বোচ্চ যদি লাগে সিকুএল বা এসকিউএল, যেটা বলেন ডাটাবেস ল্যাঙ্গুয়েজ, সেটা জানতে হয়। কিন্তু অনেক সময় লাগে না, কারণ আমি ডাটাটা কানেক্ট করে আমি পাওয়ার বিআই নিয়ে আসতে পারি, নিয়ে আসার পরে
আমি সব কাজ পাওয়ার বিআই করতে পারি, কিন্তু অনেক লার্জ ডাটা ওয়্যার হাউস, বিলিয়নস অফ ডাটা, তখন আসলে এসকিউএল জানাটা অ্যাডেড অ্যাডভান্টেজ দেয়। আর কস্টিং এর যে বিষয়টা, সেটা ওই যে হেবিচুয়েটেড করানো বা ট্রাস্টটা নিয়ে আসা, কেন আমি পাওয়ার বিআই ইউজ করবো, এটা একটা মানে ভ্যালিড কোয়েশ্চেন সব অর্গানাইজেশনের শুরুতে। আমার তো চলতেছে, আমি কেন পাওয়ার বিআই ব্যবহার করবো? তো সেই জায়গায় এই জন্যই বললাম, আপনাকে আগে কিছু প্রজেক্ট নিজে আপনি যদি আগে না জানেন, আপনি প্রপারলি এক্সপ্লেনই করতে পারবেন না কেন দরকার। প্রথমত অনেকভাবে থিওরিটিক্যালি এক্সপ্লেন করতে পারেন, কিছুক্ষণ আগে যেমন একটা প্রেজেন্টেশন ফাইল দেখাচ্ছিলাম একটু। অন টপ অফ দ্যাট, আপনি কিছু যদি প্রজেক্ট করেন, আপনি যা শিখে ফেলছেন এখন, তখন আপনি আপনার কোম্পানির ডেটা নিয়ে পাওয়ার বিআই তো ফ্রি বিল্ড করার জন্য। সো আপনি বিল্ড করার জন্য কিন্তু ডেস্কটপ পুরোপুরি ফ্রি বিল্ড করলেন, এবং সেটার যে ফ্রি লাইসেন্স করে আপনার কোম্পানির অ্যাকাউন্ট দিয়ে কিছু রিপোর্ট ফ্রিতে আপনি হোস্টও করতে পারবেন। কিছু জায়গায় ডেটা সিকিউরিটি রিলেটেড মানে একদম মানে 0.01% চান্স থাকতে পারে, সেটাকেও মিনিমাইজ করে আমরা একদম ফ্রি দিয়েও আমরা রিপোর্ট ব্যবহার মানে তৈরি করতে পারি এবং অন্যদের সাথে শেয়ার করতে পারি খুব সহজে। এখানে এক্সেলে যেরকম ফাইল দিয়ে দিতে হয় এরকম না, একটা লিঙ্ক দিয়ে দিব, জাস্ট লিঙ্কে ক্লিক করে শেয়ার। তখন ওইটা যখন দেখে তার পছন্দ যখন হয়, তখন আমার একজন স্টুডেন্ট এখন পাঠাও কুরিয়ারে কাজ করে, সে যখন যায়, তারা পাওয়ার বিআই ইউজ করতো না, সে যখন প্রথম কিছু রিপোর্ট বানিয়ে দেখায়, সে আমাকে কন্টিনিউসলি ফোন দিত, ভাই আমাকে বস এটা জিজ্ঞাসা করছে লাইসেন্সের কস্ট কি হবে এটা। আমি বললাম প্রথমেই তুমি এত লাইসেন্স কিনো না, ওটা অনেক বড় অর্গানাইজেশন, তারা হলো ইয়ে করতে পারে। তারপর আমি বললাম তুমি 3টা লাইসেন্স কিনো, জাস্ট 3টা লাইসেন্স কিনো সর্বোচ্চ লাগে, প্রথমে তুমি ফ্রি লাইসেন্স দিয়ে কাজ করে দেখালো, ভালো লাগছে। আমি পরে বললো যে তুমি 2টা 3টা লাইসেন্স নাও, 3টা নিয়ে তোমরা সবাই শেয়ার করো। এখনো মনে হয় এরকম কয়েকটা লাইসেন্স নিয়ে শেয়ার ব্যবহার করে। আমার অর্গানাইজেশনে অনেক এমপ্লয়ি, কিন্তু আমরা 17টা বা 20টার মতো লাইসেন্স ইউজ করি, যেটা আমার 300 ইউরোর মতো খরচ হয়, যেটা দিয়ে সবাই ইউজ করি। কিন্তু আমি একটা অর্গানাইজেশনের জন্য যে কাজ করি, যাদের জন্য এখন আকসাদুর ভাই আমরা মিলে কাজ করি, তাদের জন্য জাস্ট একটা লাইসেন্স নেওয়া, রিপোর্টটা হোস্ট করার জন্য, হোস্ট করে তাদের ওয়েবসাইটে এমবেড করে দেওয়া। তাদের জাস্ট একটা লাইসেন্সের কস্ট প্রতি মাসে $20 মানে 2000 টাকার মতো দিতে হয়। সো বিভিন্ন ওয়ে আছে, আবার কিছু কিছু ক্ষেত্রে খুব এক্সপেন্সিভ হইতে পারে, এটা সিনারিও আছে। সো এই জিনিসগুলো আপনি যখন জানবেন, তখনই আসলে আপনি সাজেশন দিতে পারবেন, ওই যে বললাম সলিউশন প্রোভাইডার হয়ে যেতে পারবেন নর্মাল অ্যানালিস্ট থেকে। আর আপনি সবও শিখতে পারেন, সব শিখলেও এটা পাওয়ার বিয়ে। আরেকটা আছে যে নতুন যারা আসছেন তারা যে কোনো একটা টুল দিয়ে শিখে শুরু করা উচিত, এটা আপনার জন্য কিনা আপনি তখন বুঝেন এই লাইনটা, যদি বুঝেন দেন আপনি আপগ্রেড তো করতেই পারবেন। আর আরেকটা বিষয়, হ্যালো। এখানে একটু লাস্ট একটা কোশ্চেনে একটু অ্যাড করি, জাস্ট একজন অলরেডি এই বিষয়টা নিয়ে বলছিলেন তো, যে এক্সেল যারা ইউজার অলরেডি আই থিঙ্ক আপনারা আনসার পেয়ে গিয়েছেন। আপনি যেহেতু এক্সেল ইউজাররা পাওয়ার বিআই জাস্ট লাভ ইট। আপনি এক্সেলে ড্যাশবোর্ড বানিয়ে বা রিপোর্ট বানিয়েও বা গ্রাফ তৈরি করে এটা আবার প্রেজেন্টেশন ফাইলে তৈরি করতে, পাওয়ার বিআই এই কাজটা আপনি একসাথেই করতে পারবেন, এবং পুরো রিপোর্ট অটোমেশন পাওয়ার বিআই খুবই সহজ। এবং এনজিও সেক্টরে যারা আছেন তাদের জন্য তো বললাম, এটা একটা এক্সট্রা অ্যাডভান্টেজ যে এটা শেখা। আমার অনেক আহ, আগের এক্স কলিগ বা ভাই ব্রাদার আছে কক্সবাজারে এনজিও গুলাতে, ইউএনএইচসিআর তে কাজ করতেছে, যারা এই টুল গুলো আমাদেরও কোর্স করেছে বা আমার কাছ থেকে সাজেশন নেয় বিভিন্ন সময়, এবং তারা ভালো করতেছে। হ্যাঁ, থ্যাংক ইউ। জি, সরি আসসালামু অনেক আলাইকুম। ডিটেল হয়ে গেল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি আচ্ছা, বলেন। যে আমার একটা কোশ্চেন ছিল, আমরা যখন কোর্স গুলো করব পাওয়ার বিআই এর, তো কোর্স ক্লাস শেষ হওয়ার পরে কি ভিডিও রেকর্ড দেওয়া হবে? জি দেওয়া হবে। আপনার ক্লাস শেষ হওয়ার পরে আপনার লাইফ টাইম ভিডিও অ্যাক্সেস থাকবে জি, আপনার। আমি একটু ইন্টারাপ্ট করলাম, সরি ভাইয়া। আমাদের বেসিক্যালি হচ্ছে স্যার যেটা বললেন যে আপনি হচ্ছে আমাদের ওয়েবসাইটে গিয়ে যদি আপনার অ্যাকাউন্টে লগ ইন করেন, তাহলে ড্যাশবোর্ডে গেলে আপনি সব ইনফরমেশন ওখানেই পেয়ে যাবেন, মানে সব রেকর্ডিং পেয়ে যাবেন, লাইভ ক্লাসেস গুলো ওখানেই থাকবে। না, পরবর্তীতে কি আমরা সেটা রেকর্ড করে রাখতে পারবো? মানে আপনার আপনার রেকর্ড কাজ। করতে হবে না ভাইয়া, আমি বলি আমি একটু ক্লিয়ার করি, আপনার রেকর্ড করতে হবে না। সেশন যখন চলে প্রতিটা সেশনই লাইভ সেশনই রেকর্ড হয়, এবং এটা ওয়েবসাইটে আপনাকে অ্যাক্সেস দিয়ে অ্যাড করে দিয়ে দেওয়া হয়। এই অ্যাক্সেস আপনার লাইফ টাইম থাকবে, তো আচ্ছা, এটা আপনার কি আলাদাভাবে আচ্ছা লাইভ? রেকর্ড করতে হবে না। এবং আচ্ছা এটা আচ্ছা পরের দিনই দিয়ে দেওয়া হয়, প্রত্যেকটা ক্লাসের পরের দিন সকালেই আপনি, ইভেন অনেক সময় রাতেই আবার রেকর্ডিংটা দিয়ে দেওয়া হয়। আচ্ছা, এটা তাহলে লাইফ টাইম থাকবে নাকি? জি জি, লাইফ টাইম অ্যাক্সেস। লাইফ টাইমের জন্য কি আলাদা কোনো সার্ভিস দিতে না হবে? না 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 না, এটা সার্ভিস অল চার্জ? অ্যাডেড। এটা হলো আচ্ছা পরবর্তীতে যেন আপনার প্র্যাকটিস করতে সুবিধা হয়, এই জন্য অনেকে ক্লাস মিস আচ্ছা। করে ব্যস্ততার জন্য, তাদের কথা চিন্তা করে এটা। আচ্ছা, আরেকটা কথা হলো, আমি বেসিক্যালি কাজ করি কোয়ালিটিতে, এজ এ কোয়ালিটি ম্যানেজার হিসেবে। তো আমাকেও ডাটা নিয়ে অনেক কাজ করতে হয়, তো আমার এখানে কি পরিমাণ ভ্যালু অ্যাড করতে পারে, অ্যাডেড হইতে পারে? আমি ল্যাবে কাজ করি এজ এ কোয়ালিটি ম্যানেজার হিসেবে।
আপনি মনিটরিং এর জন্য ইউজ করতে পারেন, মানে ওভার দ্য টাইম কি ধরনের কাজ, আমি জানি না এক্স্যাক্টলি আপনি কোয়ালিটি বলতে কোনটাতে বোঝাচ্ছেন। এমনিতে আমি একটা হসপিটালের মানে যারা ল্যাব, ম্যানুফ্যাকচারিং কোম্পানিতে আছি, আচ্ছা আচ্ছা, তাহলে কোয়ালিটি। ওইটার আমি এক্স্যাক্টলি বলতে পারতেছি না। তো আপনার আচ্ছা, ডেটা যদি থাকে, আপনি যদি হ্যাঁ, কোনো কারণে ওই ডেটা থেকে অবশ্যই ডেটা নিয়ে কাজ করি। তাহলে ডেফিনেটলি আপনি অ্যাডেড অ্যাডভান্টেজ পাবেন। এই যে অটোমেশন করা, সেম কাজটা হয়তো আপনার প্রতিবার রেগুলার কাজ করতে হচ্ছে, এটা একবার তৈরি করবেন, আমাদের এভাবেই আমরা শেখাই। একবার এটা তৈরি করবেন, তৈরি করার পরে যে রিপোর্ট বা ড্যাশবোর্ড বলেন যেটা, এটা দেন হলো একটা জায়গায় জাস্ট আপনি একটা লিঙ্কের মতো থাকবে, আপনার স্টেক হোল্ডাররা যাদের সাথে আপনি শেয়ার করেন, নিশ্চয়ই আপনার টিম মেম্বার বা স্টেক হোল্ডারদের সাথে শেয়ার করতে হবে। জি, শেয়ারিংটা অনেক ইজি হয়ে যাবে এবং আপনার কাজ অনেক কমে যাবে। আপনি জাস্ট হলো তাদের রিকোয়ারমেন্ট নিবেন, জিনিসটা বিল্ড করবেন অ্যানালাইসিস করে, দেন শেয়ারিং বলেন, এবং কিছু বিজনেস এআই বেসড ইনসাইট আছে। কিছু তো আমার ড্যাশবোর্ডটাতে দেখলেন, যদিও ব্যাংকিং ডোমেনে আপনি কানেক্ট করতে পারবেন না, কিন্তু অনেক যেগুলো এক্সেল বা অন্যান্য টুলস এ সম্ভব না, এরকম অনেক কিছু পাবেন। আমাদের এক্সেল দিয়ে অনেক কাজ করতে হয়, তার মানে আমি এক্সেল থেকে সেটা কনভার্ট করে পাওয়ার বিআই তে করতে পারবো, যেহেতু এটা আপনার অনেক ইজিলি, ড্যাশবোর্ড বেসড। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা একটা অনেক ইজিলি কোশ্চেন। করতে পারবেন। জি ভাই, আরেকটা কোশ্চেন ছিল যে আপনারা কি মিনি ট্যাবের উপরে কোনো কোর্স করান? সরি, মিনিটেবের উপর মিনিটের, পড়ানো হয় না। না, আচ্ছা মিনিটেবে আচ্ছা। পড়ানো হয় না। আমি স্ট্যাটিস্টিশিয়ান, আমি একটা সময় এসপিএসএস ইউজ করতাম, স্ট্যাটা ইউজ করতাম, বাট বিলিভ মি, আপনি যখন এসকিউএল জানবেন অথবা এই যে মানে যার যেটা দরকার আর কি, পাওয়ার বিআই এর মতো টুলস জানবেন, তখন ইউ ডোন্ট ওয়ান্ট টু গো ব্যাক টু দোজ টুলস। হ্যাঁ, বাট রিসার্চ সেক্টরে অনেকে রিকোয়ারমেন্ট থাকে কোনো কারণে, বাট এটা আমাদের অন্তর্গত না, যেহেতু এটা সব জায়গায় লাগে না। আচ্ছা, এসপিএসএস মূলত তো এটা তো আপনার ওই গবেষণা বেস, যারা স্ট্যাটিস্টিক্যাল এবং গবেষণা বেস যেটা। জি, ওকে, থ্যাংক ইউ ভাই, ভালো লাগলো অনেক। জি, রশিদ স্যারের কাছে আমার একটা কোয়েশ্চেন ছিল। আমি আসলে ব্যাংকিং সেক্টরে আছি একটা ফিনান্স কোম্পানিতে। আমি চাচ্ছিলাম যে ডাটা অ্যানালিস্ট আপনার ব্যাংকিং সেক্টরে এখন দেখলাম টুকটাক কিছু মানে সার্কুলার আসে, এবং ওইখানে আর একটু কিভাবে ইমপ্রুভ করা যায়। তারপর তাছাড়া আপনার একটা এইচএসবিসি ব্যাংকের একটা কি দেখলাম, এটা আসলে খুব ইমপ্রেসিভ। হ্যাঁ, এই ধরনের জায়গাতে ক্ষেত্রতে যদি আমি ডেভেলপ করতে চাই, সেক্ষেত্রে আসলে কিভাবে করতে পারি, বা পাওয়ার বিআইটা আসলে কতটুকু ইফেক্টিভ হবে ইন ফিউচারে, হ্যাঁ আগামী ভবিষ্যতে, যেহেতু আমি একটা লোন রিলেটেড বা ফাইন্যান্স রিলেটেড এই কাজগুলোতে করতেছি, এবং চাচ্ছিলাম যে যেহেতু এটাকে আইটি তে অন্য কোনো মানে ডিপার্টমেন্টের দিকে ঢুকতে হবে, নাকি এই রিলেটেড কোনো কিছুতে করা যাবে? এই রিলেটেড বিভিন্ন পজিশনে হায়ার করতেছে, যেমন আমি ইবিএল এর কথা বলতে পারি, আমার ইউনিভার্সিটির জুনিয়র একটা ছোট ভাই কাজ করে। আমি ব্র্যাক ব্যাংকে বলতে পারি, এই যে এইচএসবি মানে ব্যাংকের যে ম্যানেজার যে ভাইয়ের কথা বললাম, মানে ওনার ছোট জি জি। ভাই এখন ব্র্যাক ব্যাংকে চাকরি করতেছে এই পাওয়ার বিআই রিপোর্ট ড্যাশবোর্ড বানানোর কাজ নিয়ে। ও রিসেন্টলি আমার স্টুডেন্টই ছিল, আমার বেচ শেষ করে তারপরে। তারপর জিওতে যেটা ইউসিবি তে ফরেন রেমিটেন্স ব্রাঞ্চ অথবা ক্রেডিট কার্ড ডিপার্টমেন্টে আমার একজন স্টুডেন্ট কাজ করে, মানে আমার আগের বেচের স্টুডেন্টদের মাঝে একজন। উনি আমার সাথে পার্সোনালি দেখা করেও ইভেন ইন্টারেক্টিভ কেসের অফিসে। তো উনি যে এখন তার রিপোর্ট গুলো এখন সে পাওয়ার বিএ বানাচ্ছে, আগে যেটা হয়তো এক্সেলে করতে হতো। সো কিছু কিছু ডিপার্টমেন্ট আছে, ব্যাংক আছে, তারা ডিরেক্টলি পাওয়ার বিআই ডেভেলপার অথবা ডাটা অ্যানালিস্ট হায়ার করতেছে। বাকিরা এইটা জিনিসটা এখনো ফোর্সই করতে পারতেছে না, অথবা অনেক জায়গায় আইটিরা তাদের হাতে ক্ষমতা ধরে রাখার জন্য তারা এই জায়গাটা হাতছাড়া করতে চায় না। কিন্তু ইভেনচুয়ালি এটা ব্রেকআউট হবে, সবাই এখন আসলে স্ট্রেট রিপোর্টিং দেখতে চায় না, জাস্ট ইআরপি অনেক সময় ল্যাগ করে। জি ইআরপি তে আপনি ফরকাস্টিং দেখাইতে পারবেন না, ইআরপি তে আপনি মেশিন জি লার্নিং বা বিজনেস ইন্টেলিজেন্স এর জিনিসগুলো আনতে পারবেন না, এআই বেসড জিনিসগুলো আনতে পারবেন না। সো স্ট্রেট ফরওয়ার্ড জাস্ট জি টুল। জি। এখন এগুলা থেকে স্টেক হোল্ডাররা নিজেরাও স্মার্ট হচ্ছেন, তারা রিলাই করতে চায় না, তারা ডেটা নিজে দেখে নিজে ডিসিশন নিতে চায়। হ্যাঁ, আপনি জাস্ট রিপোর্ট বা ড্যাশবোর্ড বানিয়ে দিলেন, সেও এটার সাথে ইন্টারাক্ট করতে চায়। ইন্টারাক্ট করার জায়গা হলো এরকম বিআই টুল, সেটা পাওয়ার বিআই, ট্যাবলো যেটাই বলেন, তো পাওয়ার বিআই ডিমান্ডটাই সব থেকে বেশি। তো আপনি যদি পাওয়ার বিআই খুব ভালোভাবে শিখেন, সাথে এসকিউএল জি, শিখেন, আপনি ডেফিনেটলি এই ফিল্ডে ভালো করতে পারবেন। ট্যাবলিউটা কি পাশাপাশি পাওয়ার বিআই না, ট্যাবলিউ যে কোনো দুটাতে একটা বিআই টুল শিখলেই হবে, যে কোনো একটা বিআই টুল শিখলেই হবে, এবং সেটা শিখেন যদি পাওয়ার বিআই শেখা ভালো, জি কারণ অলরেডি অনেকে মাইক্রোসফটের প্রোডাক্ট ব্যবহার করে, এক্সেল ব্যবহার জি করতেছে, মাইক্রোসফট এসকিউএল সার্ভার, পাওয়ার বিআই জি। মাইক্রোসফটের প্রোডাক্ট। সো ডেফিনেটলি ইউর গো টু টুল ইজ পাওয়ার বিআই, নট জাস্ট বিকজ আমি পাওয়ার বিআই ইউজ করতেছি। আমি বললাম না আমার কোম্পানিতে আমি পাওয়ার বিআই দিয়ে আমি ট্যাবলোকে রিপ্লেস করে ফেলছি। হ্যাঁ, আচ্ছা, মানে শেখার উপরে বা নিজের দক্ষতার উপরে ডিপেন্ড করবে আসলে কিভাবে কতটুকু কি করা করা যায়। আর সারা জি, কাজ পাওয়ার বিআই দেখে আমি যদি জবের পাশাপাশি ফ্রিল্যান্সিং করতে চাই, সেক্ষেত্রে অপরচুনিটি কেমন ক্রিয়েট হতে পারে বা সুযোগ সুবিধা? অপরচুনিটি অনেক আছে, আবার মানে প্রতিযোগিতাও অনেক আছে।
সো এই জায়গাটায় আপনাকে এইরকম আমি কিছু প্রজেক্ট দেখালাম না, আইডিয়া দিলাম, বা জি জি আমরা তো অলরেডি বললাম আমরা আমি নিজে কনসালটেন্ট হিসেবে কাজ করি। ইভেন আমি এখানে বসে সাউথ আফ্রিকার একটা মানে কোম্পানির জন্য কাজ করি, মাইনিং কোম্পানির জন্য। এরকম অনেক অপশন আছে, কিন্তু এগুলো আবার খুব মাঝে মাঝে আসে, আবার অনেক সময় রেগুলার হয়ে যায়। আপনি এত কাজ আসে আপনি করেন, আমার কিছু স্টুডেন্ট করতেছে, আবার অনেকে করতেও পারতেছে না। তো আমি দুইটা সিনারিও বললাম, এমন না যে মানে সুগার কোটিং করতেছি না, রিয়েল সিনারিওটা বললাম যে সুযোগও আছে আবার প্রতিযোগিতাও অনেক আছে। তো আপনি স্যার আপনার লেভেল স্যার কতটুকু উপরে নিতে পারেন এটার উপর অনেকে ডিপেন্ড আবার করবে। বলতেছে স্যার আপনার যে এআই এসে এগুলাকে মানে ইন ফিউচারে বেনিশ করে দিবে, তা আসলে কতটুকু ডিপ্রেশনে ভুগতেছে আসলে মানে কতটুকু এআই বিষয়? হেল্প করতেছে, এবং আপনারা এটা কোর্সে দেখবেন যে আমার পার্টটাতে অ্যাটলিস্ট এআই ইউজ করেই আপনাদের অনেক কিছু শেখাবো। এআই আপনার কাজ সহজ করতেছে, হেল্প করতেছে, মুখস্থ রাখার বার্ডেন থেকে আমাদের মানে মুক্তি দিচ্ছে, কিন্তু জি কিছু কিছু কাজ মানে হয়তোবা জায়গায়ও করবে, কিন্তু নট বিজনেস ইন্টেলিজেন্স। আচ্ছা, ঠিক আছে। রসি ভাইয়া, আপনি মিউট হয়ে গিয়েছেন, কাইন্ডলি একটু আনমিউট করবেন আই প্লিজ। হ্যাঁ হ্যাঁ, আমার এন্ড থেকে আমি দিয়েছি, এরপরে অন্য কারো কোশ্চেন থাকলে আসাদ ভাইকে ও আচ্ছা করতে আচ্ছা পারেন, sure. অ্যাড্রেস করতে পারেন। আসসালামু আলাইকুম, শুনতে পাচ্ছেন? ওয়ালাইকুম আসসালাম, জি শুনতে পাচ্ছি। স্যার, আমার একটা প্রশ্ন ছিল। আমি তো এইচআর ডিপার্টমেন্টে কাজ করছি নিয়ার অ্যাবাউট 5 ইয়ার্স। সো আমাদের সামটাইমস অনেক কিছু অ্যানালাইসিস করতে হয়, যেহেতু টোটাল এইচআর পার্টটা নিয়ে আমরা দেখি যে আসলে আমরা একটা এমপ্লয়িকে হায়ার করতে আসলে কতটা কস্ট দিচ্ছি বা হায়ারিং কস্ট কত যাচ্ছে, আদারওয়াইজ স্যালারির পিছনে আমাদের আসলে কিরকম খরচা পড়ছে এবং কিরকম তার কাছ থেকে আউটপুট পাচ্ছি আমরা। সো টোটাল বিষয়টা স্যার আমার কাছে যেটা মনে হয়েছিল যে পাওয়ার বিআইতে ভালো করে তোলা যায়। আসলে এটা আমি কি Right. মানে আমার কল্পনাটা কি ঠিক আছে নাকি স্যার এটা আসলে ব্যাপারটা অন্যরকম হয় আমাদের জন্য? না, আপনার আপনার ধারণা একদম 100% ঠিক আছে। আপনি এখন বর্তমানে যেমন এই জিনিসগুলি এক্সেলে মেনটেন করেন, তাই না? মনে করেন জি যে স্যার। হ্যাঁ, এখন যেটা হবে এক্সেলটাকে আপনি কানেক্ট করবেন পাওয়ার বিআই। কানেক্ট করার পরে আপনার রিপোর্ট গুলিকে বিভিন্ন গ্রাফিক্যালি প্রেজেন্ট করবেন। যেমন আপনি যেটা বললেন যে আপনার কত খরচ হচ্ছে, স্যালারি বাবদ কত যাচ্ছে, বিভিন্ন খাতে কত এক্সপেন্স হচ্ছে, সেটার একটা মনে করেন আপনি কলাম চার্ট বা পাই চার্ট আপনি তৈরি করে পাওয়ার বিআই এর বেনিফিটটা সব থেকে বেশি যেটা সেটা হচ্ছে যে গ্রাফ চার্ট কিন্তু এক্সেলেও আঁকা যায়, সেটাও বড় কথা না। বড় কথা হচ্ছে যে আপনি এটাকে হোস্ট করতে পারছেন আপনার ওই যে পাওয়ার বিআই সার্ভিসে, এবং সেটা আপনি শেয়ার করতে পারছেন আপনার ক্লায়েন্টের সাথে, আপনার বসের সাথে। এক্সেলে হলে কি হবে, পুরো এক্সেল ফাইলটাই আপনাকে দিয়ে দিতে হবে আপনার বসকে, বা এক্সেল ফাইলটা শেয়ার করতে হবে। এখানে আপনি পাওয়ার বিআই এর ফাইলটা শেয়ার করবেন না, শুধুমাত্র রিপোর্টটা শেয়ার করবেন। এইটা একটা আহ, আর যেটা হবে যে অনেক কম সময়ে অনেক ভালোভাবে আপনি এই ধরনের রিপোর্ট ড্যাশবোর্ড পাওয়ার বিআই তৈরি করতে পারবেন, যেটা আপনি এক্সেলে এখন হয়তো স্ট্রাগল করতে হচ্ছে। আচ্ছা, আমি আপনার সাথে ভাইয়ের সাথে একটা জিনিস আপনি রিয়েল এক্সাম্পলই দেখেন এটার সাথে। আমি বললাম না বিভিন্ন পিওসি প্রজেক্ট করে রাখি, সো দ্যাটস ওয়ান অফ দেম। আপনি দেখেন আপনি কানেক্ট করতে পারেন কিনা, আপনি তো এইচআর প্রফেশনাল, যে ডেমোগ্রাফিক্স, 9 বক্স গেট আছে, মনে করেন ওভারভিউ থেকে শুরু করে আপনার তো অপেক্স ক্যাপেক্স এগুলোও মাথায় রাখতে হয়, তাই না? অপারেশন কস্ট, এক্সপেন্ডিচার বা এই ধরনের। জি তো স্যার, জি এখানে স্যার। আবার বিভিন্ন ডিপার্টমেন্টের যে খরচ বা এরকম কতদিন যাবত আছে, অ্যাট্রিশন নিয়ে কাজ করতে হয়, তো এগুলো দেখতে পারেন। দেন হলো এখানে তাদের ডেমোগ্রাফিক্স ইনফরমেশন, কোন ধরনের জেন্ডার ইমব্যালেন্স আছে কিনা থেকে শুরু করে, এবং 9 বক্স গ্রিড যেটা হলো নর্মালি আমরা একদম টপ লেভেলের একজন এইচআর এর সাথে মিলে এই কাজটা করেছিলাম, যে তারা এই জিনিসটা দেখতে চায় বছর শেষে যে সার্ভে হয়, এমপ্লয়ি সার্ভে, স্যাটিসফ্যাকশন সার্ভে, সেই জায়গাটা এবং তাদের পারফরমেন্স রিভিউ হয়। পারফরমেন্স এবং পটেনশিয়ালের উপর ভিত্তি করে যে 9 বক্স গ্রিডটা করা হয়, যে এই কর্নারে যারা আছে এরা পারফরমেন্সের দিক দিয়েও হাইয়েস্ট, আমার পটেনশিয়ালের দিক দিয়েও হাইয়েস্ট, এখানে যারা আছে দুই দিক দিয়েই সবচেয়ে লোয়েস্ট। গুরুত্বপূর্ণ মধ্যে তো একটা স্যার এটা আর কি, 9 জি, বক্স। এবং এইগুলা আপনি এখানে সুন্দর করে এদের আবার ডিটেলস দেখতে চান, এখানে আবার আপনি চাইলে তাদের ডিটেলস দেখতে পারেন, রাইট? সো ইভেন এর বাইরে অ্যাডমিনের বিভিন্ন জিনিস দেখতে হয়, যে বিষয়গুলো যেটা বলছিলাম, এগুলো মান্থলি দেখতে চান আপনি দেখেন, ক্লিক করলেন জাস্ট মান্থলি হয়ে গেল, কোয়ার্টারলি দেখতে চান কোয়ার্টারলি হয়ে গেল, গত কোয়ার্টার থেকে এটা কত ডিফারেন্স। সো এই যে অপেক্স ওভার দা টাইম কেমন বাড়তেছে বিভিন্ন ইয়ারে, এই জিনিসগুলা, এই যে সার্ভে যে স্কোর গুলা সেখানে যে প্রেজেন্ট করা বিষয়গুলা, সো এই পুরো বিষয়গুলা কিন্তু আমরা চাইলে, এবং লিভ ম্যানেজমেন্টের অনেক সময় দরকার হয়,
আমরা একটা জায়গা ফিল্টার করলে আমরা দেখতে চাই এই সময়ের ভিতরে কারা কারা লিভ অলরেডি অ্যাপ্লাই করে রাখছে। তো আমার কোনো একটা ডিপার্টমেন্টে যেন রিসোর্সের শর্টেজ না পড়ে। তো আমরা এই জিনিসগুলা সবগুলাই করে এই কাজগুলা করেছি যেগুলো লাগে নর্মালি। সো ইভেনচুয়ালি আমরা হয়তো এই ধরনের প্রজেক্ট করারও চেষ্টা করব কোন কোম্পানির সাথে। বিশেষ করে আমরা প্ল্যান করতেছিলাম হলো যারা ইয়েতে কাজ করে, সরি আরএমজি সেক্টর, যেটা রেডিমেড গার্মেন্টস সেক্টর, এখানে অনেক এমপ্লয়ি থাকে, তাদের ব্যাপারে এই বিষয়গুলো অনেক সময় দরকার হয়, আইটি তেও লাগে। তো একটা রিয়েল এক্সাম্পল দেখলেন, সো এরকম তো বুঝতেই পারছেন যে আপনার কাজেও এরকম আপনি যদি ভালোভাবে শিখেন এগুলো অ্যাপ্লাই করতে পারবেন ডেফিনেটলি। আর ভাই যেমন বলেন ইজি ওয়েতেও যদি করতে চান আরো অনেক রিপোর্ট শেয়ারিং থেকে শুরু করে অনেক অ্যাডভান্টেজ পাবেন। থিঙ্ক অনেকক্ষণ হয়েছে, আমরা লাস্ট একটা কোশ্চেন নিব, নিয়ে আমরা শেষ করতে পারি। হ্যাঁ, লাস্ট একজন যেই ইয়ে করেন। ভাইয়া আমি বলতে পারি? জি 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 আচ্ছা প্লিজ। আচ্ছা, আমি প্রদীপ বলছিলাম। আমি একটা গ্রুপ অফ কোম্পানিতে আছি, এক এই হিসেবে মানে ইআরপি টিমে আছি। হ্যাঁ, তো যেহেতু গ্রুপ অফ কোম্পানি, ওইটার আন্ডারে মোটামুটি মনে করেন 40-45টা ছোট ছোট কোম্পানি আছে। তো এই কোম্পানির এলপিজি বিজনেস আছে, এই কোম্পানির পাওয়ার প্ল্যান্ট আছে, এই কোম্পানির রিটেল বিজনেস আছে, এই কোম্পানির হসপিটাল আছে। ওকে, না কোম্পানিটার নাম বললাম না, বড় একটা কোম্পানি আর কি। তো সেই টিমে আছি এখন। এই টিমে আমার রিটেল ইসের মধ্যে ট্যাবলো নেওয়া হয়েছিল, কিন্তু ট্যাবলোর ইউজটা এখন আর হচ্ছে না। হ্যাঁ, ট্যাবলো কোনো একটা কনসালটেন্ট নিয়ে নিয়েছিল, এটা হচ্ছে না। এখন যেহেতু আমি ইআরপি টিমে আছি, তো এই ক্ষেত্রে আহ, আমার এই কোর্সটা সে মানে আমার কি রাখতে পারে আর কি, আমি আমার কিভাবে কোম্পানির কাছে নিজেকে আরো বেশি করতে পারবো? এটা হলো পুরোটাই ডিপেন্ড করবে আপনি কতটুকু আগে নিতে পারছেন। তো আমরা চেষ্টা করি এইভাবেই যে অনেকের বেসিক দরকার, হুট করে যদি আমি অ্যাডভান্স বিষয়ে চলে যাই সেটা আসলে মানে শুরুতেই অনেকে ঝরে যাবেন ইন্টারেস্ট। তো এই জায়গাটায় আকসাদুর ভাই খুব ভালো করে প্রত্যেকটা বিষয় কভার করেন একদম বেসিক থেকে শুরু করে, যেন আপনি আবার রিয়েল লাইফে যে এআই ব্যবহার করতেছি বা বিভিন্ন প্রজেক্ট করে ফেলতেছি এই জায়গায় ছোট ছোট জায়গায় যখন বেসিকটা দরকার হয় আটকে যান, এই জায়গাটা কভার হয় ওই জায়গা থেকে। দেন এই যে বললাম যে রিকোয়ারমেন্ট কিভাবে গ্যাদার করতে হয়, ওই অনুযায়ী কিভাবে অ্যাকশনেবল ইনসাইট জেনারেট করতে হয়। এখন এক এক বিজনেস তো এক এক রকম হয়। আপনি যেমন মাল্টিপলিও বললেন, এটা আসলে আপনি ভয়ের গিয়ে মানে অন্যদের জন্য বলি, বা আমি যখন বেশি ডেটা দেখি কারো বিজনেস এর মানে অনেক স্প্রেড যখন দেখি এটাকে আমি অপরচুনিটি হিসেবে দেখি, এখানে কাজ করার জায়গা অনেক। ভাইয়া হ্যাঁ, সেটাই আমি বলতেছিলাম, মানে আসলে জি, বিশাল একটা অপরচুনিটি এখানে আছে। হ্যাঁ, যেহেতু একটা কোনো বিশাল অপরচুনিটি আছে এবং হ্যাঁ ইআরপি দিয়ে এটা মিট করতে পারবে না আপনার কোম্পানি। যদি বলেন এখনকার সময়ে এই বিজনেস ইন্টেলিজেন্সের যুগে, এই এআই এর যুগে ইআরপির যে জাস্ট বেসিক রিপোর্ট, ইআরপির দরকার আছে নর্মাল রিপোর্টের জন্য, সো ওইগুলা দিয়ে শুধু মিট করা পসিবল না। আপনি যদি অ্যাকশনেবল ইনসাইট জেনারেট না দিতে পারেন আপনার ইয়েকে, যেগুলা দিয়ে নর্মালি মিলিয়ন মিলিয়ন ডলারের আসলে ইভেন আমার জন্য আমি যেটা বলি, আমি গত বছর একটা আমরা ফাইন্যান্সিয়াল মডেলিং আমি সরাসরি আমার এমবিএ কে নিয়ে করেছি। সেখানে আমরা দেখলাম কি আমাদের কোন প্রোডাক্ট গুলা মানে স্লো মুভিং প্রোডাক্ট কোনগুলা। হ্যাঁ, আমরা দেখলাম যে দামি প্রোডাক্ট গুলা স্লো মুভিং হয় কিনা। এগুলা থেকে আমরা দেখলাম যে আমাদের আসলে নর্মাল ইয়েতে প্রায় 32 দিন হলো পারচেস প্রসেসের টাইম চলে যায় ওয়েবসাইটে লিস্ট করতে। কিন্তু লিস্ট করার মাঝে দেখলাম যে আমার 56% প্রোডাক্ট হলো প্রথম 1 মাসের ভিতরে সেল হয়ে যায়। তো আমি যদি লিস্ট করতে পারতাম আগে তাহলে আমার সেলও করতে পারতাম আগে। এবং আমরা যে এই যে 6 মাসের ভিতরে আমরা দেখলাম যে 88% প্রোডাক্ট সেল হয়ে যায়, এবং আমাদের যখন দেখি যে প্রফিট মার্জিন 56 বা 60%, তো এটা দেখি আমরা ইনভেস্টরের কাছ থেকে প্রচুর অ্যামাউন্ট নিয়ে এসে আমরা ইতালিতে আবার আমরা এক্সপান্ড করি। হম, যে এই যে এই বছর কিছুদিন আগে আমরা ইতালিতে এক্সপান্ড করা শুরু করছি। তো এই ধরনের অপরচুনিটি গুলা অনেকভাবে বের করে নিয়ে আসা যায়, কিন্তু এগুলা জাস্ট সিম্পল রিপোর্টিং থেকে পসিবল না। এবং এগুলাতে স্টেক হোল্ডারদের সাথে সরাসরি আপনার কাজের সুযোগ আছে, কিন্তু আপনি তখনই পারবেন যখন আপনি কনফিডেন্ট হবেন, আপনি এনাফ জানেন এই বিষয়গুলো, বা অ্যাটলিস্ট ওইভাবে চিন্তা করতেছেন স্টেক হোল্ডারের পয়েন্ট অফ ভিউ থেকে। সো সুযোগ আছে, আপনি ভালোভাবে শিখেন, শিখলে যেখানেই কোর্স করেন নিজে নিজে সেলফ স্টাডি করতে পারেন বা ভালো করতে পারবেন ইনশাল্লাহ। হ্যাঁ, ক্লাস 9:30 থেকে, রাতে 9:30 থেকে ক্লাস হবে। আই থিঙ্ক যদি কেউ বলে থাকে অন্য টাইম আমি দেখি নাই, এটা ভুল হতে পারে। ক্লাসগুলা রবিবার, মঙ্গলবার এবং বৃহস্পতিবার রাত 9:30 থেকে 11টা পর্যন্ত। ভাইয়া কি কি ধরনের প্রজেক্ট আসলে পড়ানো হবে এখানে? একটা তো অলরেডি উল্লেখ আছে, এই যে আপনি যেরকম এফএমসিজি রিলেটেড একটা যেটা বলা, এটা আপনি যেগুলাতে বলেন এগুলাতে কানেক্ট করতে পারবেন, মডিউলটা দেখবেন ডিটেলস। পাশাপাশি আমি ডেভেলপমেন্ট সেক্টরের অনেক ইন্টারেস্টেড কোর্সে জয়েন করে তাদের জন্য আমি একটা বোনাস প্রজেক্ট চেষ্টা করব যে করার ওই সেক্টরের উপর।
ওসি ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমাদের জাহিদুর যদিও রহমান লাস্ট বলতেছি। কোয়েশ্চেন ছিল, তবে আমরা হ্যাঁ লাস্ট নিতে পারি। হ্যাঁ প্লিজ বলো। আমি জাহিদুর রহমান বলতেছি। জি, কুইক কোয়েশ্চেনটা করে ফেলেন। হ্যালো, আপনি কিছু বলবেন জাহিদ ভাই? জাহিদুর রহমান ভাইয়া, আপনি কাইন্ডলি আপনার কোয়েশ্চেন একটু ফাস্ট করে ফেলবেন। আপনি তো মিউট করা আছে দেখি। জি জি, উনি মিউট করা। আনমিউট করার পারমিশন যাই হোক, এখনো দেওয়া আছে। ওনার আসলে কন্ট্যাক্ট নাম্বার আমার কন্ট্যাক্ট নাম্বার ওনার কাছে আছে, উনি আগেও কন্ট্যাক্ট করেছিলেন। সো ওনার কোনো কোয়েশ্চেন থাকলে উনি আমার ডিরেক্টলি আস্ক করতে পারবেন। আই উইল ট্রাই মাই বেস্ট আনসার হিজ কোয়েরিজ। ঠিক আছে, আর আমাকে লিঙ্কডইনে পাবেন আই থিংক, জানি না, বা এদের কাছে যোগাযোগ করার ইয়ে ছিল। আর সিফা তোমাদের এন্ড থেকে লিঙ্কডইনের ইয়েও কোনো যদি আপনাদের আরো ডিটেলস কোয়েরি থাকে বা কোনো বিষয় নিয়ে ডিটেলস ডিসকাশন করতে চান, ফিল ফ্রি টু রিচ আউট। সো এটা, আর আমরা ক্লাস শুরু করব 1 তারিখ থেকে, রাইট সিফা? নেক্সট মাসে। জি, আমরা হচ্ছে নেক্সট মান্থ মানে হচ্ছে জুন থেকে স্টার্ট করে দিব। আমাদের ডেজ ওকে, গুলো হচ্ছে সানডে, টিউসডে এন্ড থার্সডে এবং 9:30 থেকে স্টার্ট হবে। ঠিক আছে। হ্যাঁ, দেন থ্যাংক ইউ এভরিওয়ান আমার এন্ড থেকে। আচ্ছা ভাই, আমরা মনে হয় লিভ নিতে পারি, এবার আপনি যদি বলেন। শিওর, আমরা লিভ নিতে পারি। জি, আসসালামু আলাইকুম। আর থ্যাংক ইউ সো মাচ আকিবুর রহমান স্যার এবং জসি ভাইয়া আমাদের এত সুন্দর ইনসাইটফুল সেশন নেওয়ার জন্য, এবং আমাদের লার্নার্সদেরকে আমাদের ক্যারিয়ার পাথ নিয়ে এত সুন্দর একটা আমাদের কোর্স নিয়ে এত সুন্দর করে বলার জন্য। আমি আপনাদেরকে আমাদের কোর্সের সব ডিটেলস দিয়ে দিয়েছি। আমাদের পাওয়ার বিআই ফর বিজনেস ইন্টেলিজেন্স লাইভ কোর্স ব্যাচ 2 স্টার্ট হচ্ছে। আমাদের প্রাইসটাও দেওয়া হয়েছে। আপনার 16টা লাইভ ক্লাসেস পাবেন, একটা ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড প্রজেক্ট পাবেন, একটা বোনাস প্রজেক্টও পাচ্ছেন, এবং সাপোর্ট সেশন তো থাকছেই। সাপোর্ট সেশন আমাদের তানভীর তৌসিফ ভাইয়া নিচ্ছেন, এবং তানভীর ভাইয়া আপনাদেরকে ইন্ট্রোডিউস করিয়েছেন নিজেকে। তো তাছাড়া আপনাদের কোনো ডিটেলস যদি প্রয়োজন হয় তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন, আমরা চ্যাট বক্সে আপনাদেরকে নাম্বার দিয়ে দিয়েছি। তাছাড়াও আমাদের ক্যারিয়ার পাথের ডিটেলসও দিয়ে দিয়েছি, এবং আজকের ওয়েবিনারের রেকর্ডিং এর জন্য আমি একটা ফর্মও দিয়ে দিয়েছি। ইনশাআল্লাহ আপনাদের সবার সাথে আবার দেখা হবে। ভাই, আপনাদের পারমিশন থাকলে উই ক্যান এন্ড ফর নাও। হ্যাঁ শিওর, আল্লাহ ওকে, হাফেজ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ইনশাআল্লাহ আপনাদের সবার সাথে দেখা হবে। আমি আপনাদেরকে সব ডিটেলস চ্যাট বক্সে দিয়ে দিয়েছি, ফ্রম নাম্বার টু আওয়ার ডিটেলস। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।